শ্রী রাধা কৃষ্ণ মন্দির বদরপুর নরসিংদী স্থিত আজকে ভাগবতের শেষ রজনী। হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা, শাস্ত্রীয় কথা, আমার গৌর কথা বলার মতো বিবেক, জ্ঞান, বৈরাগ্য, চৈতন্য, সাধন, ভজন কোনোটাই আমার নেই। শাস্ত্রে একটি কথা আছে, ভক্ত ভাগবত ভগবান তৃণে করি প্রণাম। যদি এই তৃণ শক্তির কৃপাবারি মম হৃদয় প্রান্তরে সিঞ্চিত হয় আর আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের শেষ কৃপায় যৎকিঞ্চিত হরিকথা সাধন করার প্রয়াস জ্ঞাপন করছে। ওই সময় নোটেন দেয়, বুক দেন ওই দিছে তো আপনার তো নিয়ে বরাহ পিরং নটবর বপ কর্ণয় কর্ণিকারং বিভ্রদশং কনকপিশং বৈজয়ন্তীং চ মালয়ং রন্ধনং বিনোরধরসুধায় পুরয়নং গোপবৃন্দে বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশিত গীত কীর্তন। অর্থাৎ ভাগবতের দশম স্কন্ধে 21 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে মহামুনি ব্যাসদেব কীর্তন করলেন, অতি সুন্দর ময়ূর যার শিরভূষণ, নটশ্রেষ্ঠের মতো যার সুন্দর শরীর, যার কানে কর্ণিকা ফুলের কুণ্ডল শোভা পাচ্ছে, যিনি পীতবসন পরিধান করেছেন, গলায় বৈজয়ন্তমালা ধারণ করেছেন, তিনি অধর সুধায় বংশীর ধ্বনি করিতেছেন। শুধু ভক্ত মণ্ডলী, আমরা যতক্ষণে ভাগবতের আসরে উপনীত থাকব, আমাদের দেহ, মন, প্রাণ, চিন্তা, চেতনা রাধা গোবিন্দের আতুল চরণে সমর্পণ করে আসুন আমরা ভাগবত গঙ্গায় অবগাহন করি। মানব জীবনের চরম পরম প্রাপ্তির যেই কথা, তা হলো কৃষ্ণ কথা, গৌর কথা, শাস্ত্রীয় কথা। যে ভাগবত শ্রবণ করিলে হৃদয়ের মালিনত্ব কেটে যায়, যে ভাগবত শ্রবণ করিলে কৃষ্ণ কথা আস্বাদন করিলে হৃদয়ে পবিত্রতা জাগে, আত্মের উন্মেষণ জাগে। কৃষ্ণ কথা বড় মধুরময় কথা। সে গোবিন্দের গুণানুগুণ কথা শ্রবণ করার যে প্রয়াসে আমরা এখানে আজকে 4 দিন যাবৎ আমরা হরিকথা আস্বাদন করেছি। 87 বছর যাবৎ এই আঙ্গিনায় কীর্তন হচ্ছে, তাই তো? তাহলে আমার 87 বছরে যাবতে আমার জীবনের কি পরিবর্তন হলো? এই 87 বছর কীর্তনে আমি কি পেলাম? আমি কি মানুষ হতে পেরেছি? আমার মধ্যে কি মনুষ্যত্ব অর্জন হয়েছে? আমার মধ্যে কি প্রেম ভক্তি জাগরণ হয়েছে? আমার মধ্যে কি সেই বৈষ্ণবীয় ধারা প্রবাহিত হয়েছে? আমি কি শুদ্ধভাবে জীবন যাপন করতে শিখেছি? তাহলে এই কীর্তনে হরির নামে
জগৎ মঙ্গল হয়, যদি সেই নামে আমার জীবনের মঙ্গল সাধিত না হয়, তাহলে আমি 87 বছর জীবনে কি অর্জন করলাম? এই 87 বছরের মধ্যে জয়রাধে অনেকে পৃথিবী থেকে গত হয়ে গিয়েছেন, যারা এই আনন্দ ধামের আয়োজন করে গিয়েছেন। সেই বিধি আত্মার তাদের অক্লান্ত পরিশ্রমের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে বসে ভাগবত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। অতি কষ্টে তারা, আজ থেকে 20 বছর আগেও এত উন্নত ছিল না, অনেক কষ্টে শীতকে উপেক্ষা করে গ্রামের সেই আচরণ কুটাতে বসে কীর্তন শ্রবণ করত। আর এখন তো আমরা কি সুন্দর পরিবেশে ভাগবত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছে। এবার প্রশ্ন হলো, মহামুনি ব্যাসদেব কীর্তন করেছেন যে বরাহ পীর নটবর, সে নটবর কে গোয়া? আমরা প্রত্যেকে গোবিন্দের চরণের দাস, তাই তো? এবার গোবিন্দের বদন দর্শন করার তো সৌভাগ্য লাভ হচ্ছে না। এই যে আপনারা বিগ্রহটাও করেন, মৃন্ময়ী বিগ্রহ। জয়রাধে, কেউ কথা বলবেন না। এই যে গোপালের দল সব চুপটি মেরে এখানে বসে আছে, একজন দাঁড়াবেন, সবাই এখানে বসে, সব একটা সামনে এসে বসে থাকো, একেবারে সব, তাহলে কথা হবে না। জয়রাধে। এই যে আপনারা প্রতি বছর বিগ্রহ করা তৈরি করেন, গোবিন্দের বদন তো দেখা যায় না, তাহলে কেন এই বিগ্রহ তৈরি করেন? গোবিন্দকে কি জেলখানা বন্দি করার জন্য বিগ্রহ তৈরি করেন? গোবিন্দটা প্রয়োজনে একা 4 আঙ্গুল ছোট করেন, সমস্যা নাই তো, আমাদের প্রভুকে দর্শন করতে হবে। এই যে একটা বিগ্রহ করে ফেলেছে, নাকের সামনে যদি, আপনার নাকের সামনে যদি একটা বেড়া দেওয়া হয়, কতক্ষণ বসে থাকতে পারবেন? হুঁশ নেই তো, আমরা তো বেহুশ হয়ে গিয়েছি। বিগ্রহকে আসলাম, বিগ্রহের রূপ দর্শন করতে পারলাম না, তাহলে কেমন বিগ্রহ রচনা হয়? চেতনার বড় প্রয়োজন গোমা, আবার অচেতন হয়ে গিয়েছে। এত নাম সংকীর্তন, এত ভাগবত পাঠ সারা বাংলায়, গ্রামে শহরে গঞ্জে হচ্ছে, মানুষের জীবনের চরিত্রে পরিবর্তন হচ্ছে না। যেই সেই হস্তিস্থান বিতাবলম, হাতি যত্ন করে স্নান করে আবার ডাঙ্গায় এসে ধোলায় আবার গড়াগড়ি যায়, তো এই স্নানের কি লাভটা হলো? কমিটি বৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, যাকে উপলক্ষ করে আজকে আমাদের এই নাম সংকীর্তন। পঞ্চতত্ত্ব থাকবে রাধা গোবিন্দের ডান দিকে, সে পঞ্চতত্ত্বের চিত্রপট। গোবিন্দের বিগ্রহখানা হয় নিচে একটু নামিয়ে দিবেন, না একটু ছোট করবেন, যাতে দোষযোগ্য নয়। আমি যদি প্রভুর বদনটাই দর্শন না করতে পারলাম, তাহলে বিগ্রহের কোনো মূল্য থাকে না। তারা বড় চিত্রপট অর্চনা করুন। মৃন্ময় বিগ্রহের মধ্যে 1 মাস আয়ু থাকে, 1 মাসের পর মাটির প্রতিমায় কোনো আয়ু থাকে না, যে কারণে ঘটে অর্চনা করা হয়। সুন্দর একটি রাধা কৃষ্ণের যুগল আপনারা চিত্রপট এখানে অর্চনা করুন। সারা বাংলা এখন দেখা যায় গ্রামগঞ্জ, গ্রামে বিশেষ করে আপনারা মৃন্ময়ের মাটি বিগ্রহ তৈরি করেন। কি প্রয়োজন? যাকে আমি সম্মান করে রাখতে পারবো না, তাকে তো অর্চনা করে লাভ নেই। আপনারা চিত্রপটে অর্চনা করবেন, ভগবানের কৃপাটা অতি সহজে লাভ করবেন। আর না হলে ধাতুগত বিগ্রহ তৈরি করুন, নাহলে প্রস্তর বিগ্রহ তৈরি করুন, একেবারে ঢালাই করে মাপ দিয়ে তৈরি করুন আজীবনের জন্য। ভিতরে অষ্ট ধাতু দিয়ে আপনারা উদ্যোগ নেন, দেখবেন আমার রাধা গোবিন্দের বিগ্রহখানা একেবারে ঠিক হয়ে যাবে। এখানে আরেকটি সমস্যা আছে, সমস্যাটা হলো মণিময় বিগ্রহের মধ্যে 1 লক্ষ বছর আয়ু থাকে, ধাতুময়ের মধ্যে 1000 বছর, প্রস্তরে 550 বছর, মৃন্ময়ের মধ্যে 1 মাস। মাটির বিগ্রহে ব্রাহ্মণ যখন প্রাণ প্রতিষ্ঠা করেন, 1 মাসের বেশি আয়ু আর থাকে না মাটির মধ্যে। তাই মাটির বিগ্রহ আমরা বেশি দিন অর্চনা করি না। যেহেতু আমাদের নিত্য বিগ্রহ রাধা কৃষ্ণ, মাটি দিয়ে তৈরি করার কোনো প্রয়োজন নেই। চিত্রপট বসে অর্চনা করুন, সুন্দর যুগল অর্চনা হবে। তারা প্রভু তো 1 মাস পরে মাটিতে থাকবে না, এটা তো শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছেন। তাহলে 1 মাস, এই 1 বছর কাকে জল ফুল দিচ্ছি আমি? কথাটা মনোযোগ সহকারে সবাই শুনবেন।
আবার অনেকে বলেন যে কি বলছেন, পূর্বপুরুষ থেকে কিভাবে আসছে, ওনার কথা কি ঘোরানো হবে নি? পূর্বপুরুষ তো আপনি রেডিও শুনেছেন, এখন তো আপনারা ভিডিও কলের মাধ্যমে আমেরিকার লোক এখানে বসে থাকছেন, তারা রেডিও নিয়ে বসে থাকেন না। এখন টাচ মোবাইল নেন কেন হাতে? যে পূর্বপুরুষ তো টাচ মোবাইল নেয় নাই, নিয়েছেন? শাস্ত্র জ্ঞান জানতে হবে। সবকিছু পরিবর্তন হচ্ছে, ক্রম বিকাশের মধ্যে পরিবর্তন হচ্ছে, শাস্ত্র পরিবর্তন হচ্ছে, কিন্তু মূল কিন্তু পরিবর্তন হয়নি। তাই আমি কমিটি বৃন্দম ভক্তবৃন্দের উদ্দেশ্যে আহ্বান রেখে যাচ্ছি, আপনারা সুন্দর চিত্রপট ছবি সুন্দর করে, বৃন্দাবনে যুগল চিত্রপট আছে, নাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের চিত্রপট বসে যে 1 বছর রচনা করেন, সেই চিত্রপটের দায়িত্বটা আমি নিলাম। আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, আমি এক মনোমুগ্ধময় চিত্রপট এখানে প্রতিষ্ঠা করে দেব। ভক্তরা দেখলে মন ভরে যায় প্রভুর চিত্রপট দেখলে। চিত্রপটে কিন্তু কাউকে প্রতিষ্ঠা করতে হয় না, সিদ্ধ। যেমন গুরুদেবের নাম দিলে তারপর আর কার কাছে যান যে মন্ত্র সিদ্ধ করে দেন, কি বলেন? চিত্রপটে কোন সিদ্ধতা নাই। আপনারা পঞ্চতত্ত্বের প্রত্যেকে যারা ঠাকুর ঘরে পূজা দেন, জয় রাধে, যারা প্রতিদিন মায়েরা নিত্য ঠাকুর সেবা দেন, তো এবার ঠাকুর সেবা কি করে দেন? প্রথমে আমরা স্নান করি, স্নান করে ঠাকুর ঘরে চলে যাই না? যে রাধা কৃষ্ণ তো সবচেয়ে বড়, তো রাধা কৃষ্ণকে আমরা অর্চনা করব, তারপর বাকি সব রাধা কৃষ্ণকে ভোগ দিব, গোবিন্দকে, তারপর গোসাইয়ের নাম নেব। ঠাকুর তুমিও খাও, আমিও নাম নেই। এই তো আপনারা অনেকেই করেন গোমা, কিন্তু এটা অশাস্ত্রীয়। কথাটা সবাই শুনবেন, নারী পুরুষ নির্বিশেষে। যা আমি এত কর্ম করছি, আমার জীবনে পরিবর্তন কি করে হবে? আমার যে ঘোড়ায় গলত, ময়লা থালে কেউ কাউকে প্রসাদ দিবে? থালা পরিষ্কার করতে হবে। তাই প্রত্যেকের কি করণীয় একটু সহজভাবে শুনুন গোমা। সারা বাংলা শহরে যেখানে আমি আপনাদের আশীর্বাদে যাই, আমার প্রথম কথাই থাকে, আমার নিত্য কর্মটা কি? আমি কি করে নিত্য কর্ম করব? এই ভাবের ঘরে অনুরাগে শঙ্খ ঘন্টা বাজাও, সেখানে যেতে তো আমার অনেক সময় লাগবে। সাধক সিদ্ধি স্থূল প্রবর্তক সিদ্ধির দেশে যেতে তো আমার জীবনই শেষ হয়ে যাবে। তাহলে আমি ওই পথে কি করে যাব? তত্ত্ব কথা, দেহের আপনার সিন্ধুকের যে চাকা না থাকে, বাইরে তালা দিলে কি লাভ হবে? লাভ হবে? জীবন শেষ, শেষ বয়সে আসছে, এখন কি আমরা তত্ত্বের ঘরে ঢুকি, সারা রাত তত্ত্বের গান করি। এই গানে কিন্তু আর কোনো লাভ হবে না গোমা। যেই সে আমাকে ভজন করতে হবে। এই যে 24.5 তত্ত্ব অনেকে ভজন করেন, 24.5 তত্ত্বকে তো রক্ষা করতে হবে। ভাণ্ড খালি হলে তারপর ভাণ্ড রক্ষার গান গেলে কি লাভ হবে? দুটো তো খালি। 18 মোকামের দেহ শুধু মুখে বললে হবে না, তাকে যাচান করতে হবে, তাকে লালন করতে হবে, পালন করতে হবে। তেরেকাটে তাক কথাটা মুখে যত সহজে বললাম, তাকে তো তবলায় তোলা বড় কঠিন। আমরা মুখে মুখে অনেক কথা বলি গো আমি, কিন্তু আমি কাজের সময় আমি জীবনটাই আমার বাকি। নারী পুরুষ নির্বিশেষে আমাদের যেটি প্রয়োজন, নিত্য কর্ম না করিলে হয় অধর্ম। আবার অনেকে যারা আপনারা গ্রামে আছেন, নদীতে স্নান করেন, স্নান করে হাঁটতে থাকেন আর গোসাইয়ের নাম নিতে থাকেন। বলছে গোসাইয়ের নামটা রাস্তার মধ্যে হয়ে যায়, বাড়িতে গিয়ে খেয়ে একবারে কর্মস্থলে চলে যাব। সেই ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা হাঁটিতে হাঁটিতে দীক্ষা মন্ত্র জপ করেন, হরির নামের কথা বলিনি, দীক্ষা মন্ত্র গুরুদেবের ইষ্ট মন্ত্র আর ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র যদি হাঁটতে হাঁটতে জপ করে, পরজন্মে সে সাপ হয়ে জন্মগ্রহণ করবে। সাপ দেখেন না, ভেবে হাঁটে না? এগুলি বন্ধ করুন গোমা। কখনোই হাঁটিতে হাতে গুরুদেবের দীক্ষা মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করতে নেই, শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ দিয়েছেন। এবার স্নান করলাম, তো স্নান করে ঠাকুর ঘরে না, স্নান করার স্নানটা সেরে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আপনারা প্রথমেই সূর্য প্রণাম করবেন। সূর্য হলো মর্তের দেবতা, যাকে আমরা প্রত্যক্ষে দেখছি। প্রতিদিন দেখেন না সূর্যকে, চন্দ্রকে দেখেন না? তা আমরা তো মর্তের, আমার সাক্ষাৎ দেবতাকে আমরা অর্চনা করি না, আমরা পিছনে চলে যাচ্ছি। যে সূর্য উদিত না হলে, যদি দিবালোকে 7 দিন সূর্য উদয় না হয়, পৃথিবীর ফসল সৃষ্টি সব ধ্বংসের পথে। আর যদি চন্দ্র উদয় না হয়, ফসল পুষ্টি হবে না। যে চন্দ্রকে দেহের 7.5 24 তত্ত্বের 7.5 24 তত্ত্বের চন্দ্র তত্ত্ব আপনারা ব্যাখ্যা করেন। অমাবস্যার দিন চন্দ্র কোথায় থাকে, অনেকে তত্ত্বের গান করেন। 1-এর গোসাই, 2-এর গোসাই, 3-এর গোসাই, গোসাইয়ের কিন্তু অভাব নাই।
যার পাও ছোট সে চারের গোসায়, যার পাও বড় সে একের গোসায়। এই পাও দিয়ে কিন্তু আর কোনো কাজ হবে না, মূলের ঘরে পাকা হতে হবে। সাধনটা নিজের মধ্যে আস্বাদন করতে হবে। প্রত্যেকে স্নান করে সূর্য প্রণাম করতে হবে, সূর্যায় নমঃ বলে। তার কারণ কি, সূর্য প্রণাম করলে দেহের বেমু ছেড়ে যায়, চর্মপীড়া সেরে যায়। সূর্য নারায়ণ তার প্রতি সন্তুষ্টি লাভ করেন। নদীতে স্নান করেন, যেখানে স্নান করেন। এবার সূর্য প্রণাম সেরে কি করলাম, এসে তুলসী তলায় জল দিতে হবে। তুলসী মহারানী ভক্তি দেবী, কিছুক্ষণ আগে আপনারা তুলসী বন্দনা করেছেন। কি করেছেন, যে তোমারি শরণ লয়, ও তার বাঞ্ছা পূর্ণ হয়। তুমি কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। আচ্ছা, এবার বলেন তো কারা কারা স্বর্গে যেতে চান, হাত তুলেন। আর কারা বৃন্দাবনে যেতে চান? স্বর্গের প্যাসেঞ্জার কয়জন? কেউ স্বর্গে যেতে চায় না। ইন্দ্রদেব এখন খুব বেকায় আছে বর্তমান কলিযুগে, কারণ স্বর্গের আকাঙ্ক্ষা কেউ করে না। সবাইকে যেতে চায়, বৃন্দাবন যেতে চায় তো মা। তা বৃন্দাবনে গেলে তো বৃন্দাবন টিকিট লাগবে গো মা। আগামীকাল প্রভাতে একাদশীর দিন দিতে পারবেন, একাদশীর দিন এই ফলটা কাজে লাগবে গো। এখন তো ভোগ নিবেদন হয়ে গিয়েছে। ওই ভক্তকে বলবেন যে কালকে একাদশীর দিন আপনার ফলটা কাজে লেগে যাবে, মহাপুণ্যের দিন। জয় রাধে। আজকে মা ডাইনাথ বাবা সবে একাদে, আজকে দিলে গোবিন্দই পাবে, কালকে দিলে গোবিন্দই পাবে। কেমন? তা আমরা সবাই যদি বৃন্দাবনে যেতে চান তাহলে টিকিট লাগবে, কিন্তু গাড়িতে চলে টিকিট লাগে না। তা টিকিট, কি টিকিট নিয়ে যাবেন? সেই নামের টিকিট। এবার নামের টিকিটটা আমি কি করে অর্জন করব, আজকে এটাই আলোচনা, যে নাম করলে কি হয়। এই আলোচনাটা করে আমরা ভাগবত বিশ্রাম দেব। কেমন? তাহলে তুলসী তলায় জল দিয়ে কিন্তু আবার প্রার্থনা করবেন না যে আমার মেয়েটা যেন ভালো জায়গায় বিয়ে হয়, ছেলে যেমন ডাক্তার হয়, তাহলে কিন্তু আবার ঘুরে বালি হয়ে যাবে। তুলসীর কাছে প্রেম চেতে হয় গো মা। বহু জন্মের আমি অপরাধী না হলে আমি মানুষে আসলাম কেন? আমি তো তার কাছে চলে যেতাম। আমার মধ্যে সে অপরাধ আছে বলে, পাপ আছে বলে তো আমাকে আবার জন্ম। মহাজন কি বলছে জানেন? বলছে ভবে আসা যাওয়া যে কি যন্ত্রণা, যদি আগে জানতাম তাহলে ভবে আর আসতাম না। মানুষের জীবনে সবচেয়ে কষ্টের হলো জন্ম আর মৃত্যু, চরম কষ্ট। যদি এই ভেদটা কেউ জেনে যায়, সে তাকে লাভ করতে পারে। এই যে ভেদ আটকে রেখেছে আমাকে, একটা পর্দা দিয়ে আমাকে আটকে রেখেছে। আয়নাতে যে আমরা আমাদের রূপটা দেখি, যদি আয়নার মধ্যে ময়লা থাকে রূপটা দেখা যাবে? আয়নাটাকে পরিষ্কার করতে হবে। তাই মহামায়ার আবরণ দিয়ে রেখেছেন ভগবান, যেমন জীব ভগবানের কাছে না যেতে পারে। তাহলে সেই যারা চতুর ভক্ত, তারা বলছে মহামায়ার ধ্যাত্রা, সে আবরণটাকে আমি ভেঙে দেব। কি করে? নামের মাধ্যমে। কি নাম? হরির নামের মাধ্যমে। তাই প্রত্যেকে সকলে স্নান করে যত কাজে থাকো, আমাদের তো 24 ঘন্টার মধ্যে তোমা 18 ঘন্টা আমরা পরিশ্রম করতে পারি, কিন্তু ঠাকুর ঘরে গেলে বাতের ব্যথা শুরু হয়ে যায়। আমরা এত কৃপণ, ভগবানকে সময় দিতে পারি না, এত কৃপণ। 16 আনার মধ্যে প্রভু ভগবান উদার্ত কণ্ঠে আহ্বান করেছেন, 16 আনার মধ্যে 15 আনা সংসারে দিয়ে দাও, শুধু 1টি আনা আমাকে দিও। তোমার স্ত্রী, পুত্র, পরিজন, বন্ধু বান্ধব, সংসার প্রতিপত্তি সকলকে তুমি সবকিছু বিলিয়ে দাও, শুধু 1টি আনা আমার জন্য রেখো। তাহলে শেষের দিনে তোমার সে করি হয়ে আমি তোমাকে ভবনদী পার করব। প্রেম সে বলো রাধে রাধে। তুলসী তলাতে জল দিলেন, এবার কি করবেন? ঠাকুর ঘরে গিয়ে একটি শুদ্ধ আসনে বসে, এই যে এটার নাম হলো পঞ্চপাত্র, অনেকে জানেন না, আবার অনেকে জানেন, তাই তো? যারা আমার মতো জানেন না তাদের উদ্দেশ্যে বলছি।
এই পঞ্চপত্রে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে 10 বার গুরুদেবের নামটা জপ করবেন। আপনার গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছেন, 10 বার এই মন্ত্রটা জপ করলে জলটা গঙ্গা জলের সমান হয়ে গেল। আমরা তো ব্রাহ্মণের মতো গঙ্গে যে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলসন্নিধিম করে বলতে পারি না। এই যে আপনাদের ডায়াসে বসে আছেন একজন বৈষ্ণব ব্রাহ্মণ, আমাদের নরসিংদী জেলার পরিত কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি বাবু নিরঞ্জন চক্রবর্তী, উনি আপনাদের এলাকার নাম শুনে কালকে বলেছেন যে কৃষ্ণ তোমার সাথে আমি পাঠে যাব। এটা আমাদেরও ভাগ্য যে একজন ব্রাহ্মণ এখানে উপস্থিত পেয়েছি। তো উনি আপনাদের এলাকায় এসেছেন ভক্ত সঙ্গ করার জন্য। তাহলে ব্রাহ্মণরা তো মন্ত্র বলে বর্বর মন্ত্র বলে যাচ্ছে, কিন্তু আমি তো মন্ত্র জানি না, তাহলে আমি কি করে ভগবানকে অর্চনা করব? এবার মহাজন বলতে, শোনো, এত মন্ত্রতন্ত্র প্রয়োজন নেই কলিযুগে, শুধু বিশ্বাস আর ভক্তি, প্রেম ভক্তি। এই প্রেম ভক্তিকে অর্জন করতে হলে গোমা আমাকে সাধনার ঘরে প্রবেশ করতে হবে, গুরুর ঘরে প্রবেশ করতে হবে। তো গুরুর ঘরে আমি কি করে প্রবেশ করব গো? এই যে পঞ্চপাত্রে 10 বার জপ করলে সেটা গঙ্গা জল হয়ে গেল। প্রত্যেকে প্রতিদিন এভাবে করবেন। তারপরে জলটা 3 বার মাথায় দেবেন, শ্রী বিষ্ণু বলে 3 বার জিভা। এবার দেহ শুদ্ধ হলো, জিভ শুদ্ধ হলো, আমার আত্মা কিন্তু এখনো শুদ্ধ হয়নি। এবার কি গোবিন্দের অর্চনা করে? বলছে যে না, আত্মন সেরেছো তো, এবার তিলক করতে হবে। বলছে এই কি দুর্মুষা কথা বলছেন, তিলক করলে তোমার ফ্যাশন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি নতুন বধূ, আমি নতুন বিবাহিত বর হয়ে এসেছি, তিলক করব, এটা কি বলেন? তিলক তো করবে যারা 82 বছর বয়স, 3 দিন পরে মারা যাবে, তার জন্য মালা তিলক, তাই না? এটা অশাস্ত্রীয়। আমাদের সনাতন ধর্মটা কিছু অশাস্ত্রীয় লোক তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মটাকে নিজের হাতে রেখেছেন। কথা বুঝতে পারছেন? মালা তিলকের কোনো বয়স নেই গো মা। খাবারের কোনো বয়স আছে? যাই, তুই 8 বছরের ছেলে, তুই কিন্তু ভাত খাবি না, তুই অনেক বয়স হলে ভাত খাবি বলেন? বলেন উৎকৃমণ কখন ছেলেকে খাবার খাওয়াবেন? চালের আটা, কত এখন নতুন খাবার বেরিয়েছে। প্রত্যেকে মালা তিলক করতে হবে। মালা তিলকের উদ্দেশ্যটা কি? আপনি যে গৌরের গণ, আমার গোবিন্দের জন, তার আইডেন্টিফাই কি? ছেলে মেয়েদের কিন্ডার গার্ডেনে ভর্তি করান, কিন্ডার গার্ডেনে কার্ড দেয় না? কার্ডের মধ্যে নাম থাকে তো স্কুলের, তা দেখলে তো বুঝতে পারে এই বাচ্চাটা স্কুলের ছাত্র বা ছাত্রী, কি বলেন? তা আপনার যে গোবিন্দের জন, গোবিন্দের জন মহাপ্রভুর গণ, এটার আইডেন্টি কার্ড কি? এটার পরিচয় পত্রটা কি? আমার পরিচয় পত্র হলো আমার ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা। না হলে তো হবে না। যার কণ্ঠে তুলসীর মালা থাকে, জম তার সাথে আসে না। এবার অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে সে মরে কি করে? মৃত্যুটাই তার জন্ম হয়েছে যে জিনিসে, তার ধ্বংস অবিসম্ভব। কেউ তো জমের ঘরে যেতে চান না, কি বলে? জমের বাড়িতে যাবেন কেউ? হ্যাঁ, কার বাড়িতে যাবেন? রাধারানীর বাড়িতে, নাকি কি? কথা বলেন, কেউ বৃন্দাবনে যাবেন না যমলোকে যেতে চান? কেউ জমার হক হতে হবে, বৈষ্ণব বলতে পারবে। বৈষ্ণবের মুর্দা বুঝে না কানি, কি বলেন? যে মায় কমেন্টটা করছেন, যে কেউ বলতে পারবে, বলার জন্য আজকে সাধন। যে ছাত্র স্কুলে প্রতিদিন লেখাপড়া করবে, সে বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করবে, এটাই তো স্বাভাবিক। আর যে আসবে আর যাবে, তার তো রেজাল্ট ভালো হবে না। তাহলে আমার কর্ম করতে হবে। মুখের কথা পায় না কৃষ্ণ, সাধন ভজন বিনে ভোগ বাসনা 16 আনা অন্তে পাবে না রে। সাধু বিষয়ের মধ্যে ডুবে থাকলাম, আর লোক দেখানো ভজন করলাম। আমি ভজন করলাম না ভোজন করলাম? আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, তুমি উদাত্ত কণ্ঠে আহ্বান করে দাও যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। তার ভক্ত হলে তো আমি বিনাশ হবো না, আমি জমাল হয়ে যাব না। মহাপ্রভু কি বললেন? তোমরা সকলে আসো, ঊর্ধ্ববাহু তলে হরি কীর্তন করো, আমার রাধা গোবিন্দের ভজন করো, অন্তে তুমি ব্রজে যাবে। এর চেয়ে সহজ পথ আর কি দিলেন? বলে দিয়েছেন তো, তুমি আমাকে ডাকলে তুমি আমাকে পাবে। সারা ভারতের ইতিহাসে, ধর্মের ইতিহাসে আপনারা দেখেছেন, ভক্তরে কিন্তু ভগবানকে লাভ করেছেন। তাহলে আমাকে ভক্ত হতে হবে। গীতার 12 অধ্যায় ভক্তিযুগ কেন দিলেন? তার উদ্দেশ্য হলো যে তুমি ভক্তি হও, ভক্ত হও। ভক্ত না হলে কিছুই হয় না।
কাঁচা মাটিতে সবকিছু করা যায়, কিন্তু শক্ত মাটিতে কিছুই করা যায় না। বলছে মনটাকে কাঁচা মাটির মতো কাদার মাটি করো, নির্মল করো, চিত্ত নির্মল করো, পবিত্র করো, পরের নিন্দা পরচর্য ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, হিংসা ত্যাগ করো, মানুষকে ভালোবাসো, নিজের আত্মাকে ভালোবাসো, তাহলে ভগবানকে তুমি ভালোবাসতে পারবে। যে নিজেকে ভালো না বাসে কি করে স্রষ্টাকে ভালোবাসবে? মানুষের মধ্যে তো ভগবান। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শ্রবণ, ইহাতে ধর্ম নাই শোনো সনাতন। তা আমাদের নিত্য কর্মটা কি? প্রতিদিন আমাকে স্নান করে তুলসী তলায় জল। এবার যারা আমার মতো খুব লজ্জায় লুটোপুটো খেয়ে যান তাদের উদ্দেশ্যে বলছি, একটু জল নিয়ে, একটু তিলক নিয়ে জল তিলক করবেন। তিলক ছাড়া, তিলক বিহীন আপনার গুরু মন্ত্র জপ করলে সেই মন্ত্র সিদ্ধ হবে না, যে সম্প্রদায় থাকুক না কেন। আপনি চন্দন দা তিলক করেন, তিলক মণিতা করেন, রক্ত চন্দন করেন, সিঁদুরদা করেন, যে যে সম্প্রদায় যে মতে অন্তর্ভুক্ত থাকুন না কেন, আপনাকে তিলক করতে হবে। তিলক বিহীন গুরুদেবের দীক্ষা মন্ত্র আপনার সিদ্ধ হবে না। এই দ্বাদশ অঙ্গে দ্বাদশ গোপাল বসে আছেন। অনেকে বলেন দেহ সাধন, যে সোহং মন্ত্র জপ। আরে দেহ সাধন করতে হলে তো আগে তার কর্মটা করতে হবে। রাস্তায় তো স্কুলে ভর্তি হতে হবে, তারপরে লেখাপড়া করবো। আগে তো ভর্তির প্রয়োজন। তত্ত্ব মুখে বলা যায়, কিন্তু কর্মটাকে সম্পাদন করা বড় কঠিন জিনিস। তাই তিলক করে আসমন সেরে এবার দীক্ষা মন্ত্র জপ করবেন। আগে দীক্ষা মন্ত্র জপ না করলে আপনার গোবিন্দের পূজার অধিকারী হবেন না। দেহটা শুদ্ধ হতে হবে, আত্মা শুদ্ধ হতে হবে। তো এই যে প্রথমে স্নান করে গিয়ে ভগবানের স্নান করাচ্ছেন, পুষ্প দিচ্ছেন, তুলসী দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, পরে গিয়ে গোসাইয়ের নাম লন, এটা অশাস্ত্রীয়। আগে আমি আমার দেহটাকে পবিত্র করতে হবে, ভজন যোগ্য করতে হবে, তারপর না ভজন তার কাছে যাব। স্কুলে যাওয়ার সময় যদি স্কুলের ইউনিফর্ম ড্রেস না পরে যান, স্কুলে কি প্রবেশ করতে দিবে? ক্লাসে ঢুকতে পারবেন? আমাকে তাকে ড্রেস পরতে হবে, অলংকার, বৈষ্ণবী অলংকার। আবার অনেকে বলেন যে সাধু সেজো না সাধু হও, না সাজলে সাধু কি করে হব? যখন সাজবো তখনই তো আমার মনের মধ্যে কুপ্রবৃত্তি গুলো যাবে না। এই আমি তিলক করেছি, মালা দিয়েছি, এখন আমার পথে যাওয়া যাবে না। আমাকে একটা গণ্ডির ভিতরে আসলাম, আইনের ভিতরে চলে আসলাম, মনটা ধীরে ধীরে এদিকে চলে যাবে। বলছে না রে, আমি সাধু, তিলক করি, মালা করে যদি কোনো অপকর্ম করে কেউ দেখে, তাহলে আমার ধর্মের অকল্যাণ হবে, মানুষ আমাকে আনন্দ করবে। এর মধ্যে আমার সাধনটা চলে আসলো। এটা আইন, শাস্ত্র মানে কি আইন। প্রত্যেকে মালা তিলক করবেন। অল্প বয়সের ছেলে সকালবেলা মালা তিলক করে জপের মালা নিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে। পাশের বাড়ি বৃদ্ধ দাদু হরিসভা করেন না, মালা তিলক করেন না, একাদশী করেন না, প্রসাদ চরণামৃত পান না। এবার উপহাসের ছলে বললেন, কিরে বালক, এত সকালে সকাল কেন? বালককে বুঝালেন যে তুই অল্প বয়সে সাধু হয়ে গিয়েছিস, এত সকালে সকাল কেন? কৃষ্ণ ভক্ত তো চতুর হন। এবার সেই চতুরের শিরোমণি বালক বলছেন, দাদু আপনি ঠিক কথাই বলেছেন, আমি কত দূর গেলে রাধারানী চরণ পাবো তা তো আমি জানি না, তাই একটু সকাল সকালে ঘর থেকে বেরিয়ে পড়লাম। সকালে আগ জীবনে আগ বাজারে গেলে পরে মনে মুক্তা সবই মিলে, পাছে কিছু মিলে না। যারা বুদ্ধিমান খাবার খায়, ভোজন রসিক, তারা দেখবেন সকালবেলা বাজারে চলে যান, টাটকা সবজিগুলি কিনে নিয়ে আসেন। আর যারা আমার মতো নির্বোধ 12টার পরে বাজারে যান। জীবনের শৈশব থেকে বৃদ্ধ হয়ে গেলে তো আর মালা জপ করতে পারবেন না, জিভা শুকিয়ে যাবে, কি করে মালা টানবেন? তখন তো দেহের খবর নিতে পারবেন না। তা যা করার যৌবন থাকতে, শরীরে উদ্যম থাকতে, কিশোর থাকতে, তোমার দেহের রস থাকতে রসিকের খবর নাও, না হলে তার ঘরে যাওয়া যাবে না। সময় হারিয়ে গেলে, বাংলার লালুকর কি বললেন, যাকে আপনারা লালন সাহেব বলে চিনেন, সময় গেলে সাধন হয় না। এই সময়টা থাকতে থাকতে তার ঘরে প্রবেশ করতে হবে। প্রত্যেকে আপনারা এইভাবে নিত্য কর্ম করবেন। কথাগুলো শুনতে অনেক সময় লাগছে, তো করতে যখন কাজগুলি করবেন বেশি সময় লাগবে না। গো স্নান করলেন, তুলসী তলায় জল, মালা তিলক করলেন, আসমন করলেন, গুরুদেবের নাম জপ করলেন, সেই গুরুদেবের মুরুতে চিন্তা করবেন। দীক্ষা মন্ত্র জপ করার সময় এই যে এই জায়গাটা ভ্রুযুগল, যেখানে আমরা ঊর্ধ্ব তিলক করি,
এই স্থানটার মধ্যে মনটা স্থির রাখতে হবে। ঠিক অঙ্গুলি দিয়ে যদি মনটা স্থির না হয়, সন্ধ্যার আগে এই মধ্যের অঙ্গুলিটা এখানে স্পর্শ করবেন, তাহলে মনের যে কষ্টটা এখানে চলে আসবে। ঠিক নিজে নিজে এখানে 1 মিনিট ধরে রাখলেন, দেখবেন সমস্ত চিন্তা চেতনা এই জায়গায় চলে আসলো। তখন গিয়ে গুরুদেবের মূর্তিখানা চিন্তা করবেন, আপনার গুরুদেবের দীক্ষা মন্ত্র দিয়েছেন সেই গুরুদেবের রূপটা চিন্তা করবেন। মনে মনে ভাববেন যে গুরুদেব এখানে সাক্ষাৎ বসে আছেন, এবার মনে মনে দীক্ষা মন্ত্র জপ করবেন। তাহলে তো ভাবের আদান প্রদান হবে, যেটাকে আপনারা মহাজনরা বলেন গুরু শিষ্যের সম্মেলন। ভাবের ঘরে অনুরাগে শঙ্খ ঘন্টা বাজা, ভাবের ঘরে যেন চুরি না হয় গো মা। এবার দীক্ষা মন্ত্র জপ করার পরে কি করবেন? এবার কি গোবিন্দের অর্চনা করবে? বলছে না, আরে গোবিন্দের তো কখন করবো, এটাই তো সাধন। দীক্ষা মন্ত্র জপ করার পরে নিজের গুরুদেবের পূজা দিবেন। প্রত্যেকের আসনে গুরুদেবের চিত্রপট রাখবেন। গুরু পূজা সারে সর্ব অগ্রে গুরু পূজা। গুরুদেবের অর্চনা করলেন, এবার গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নিবে। বলছে ধরু মশাই, আপনি খালি ভেজাল লাগাচ্ছেন, গুরুদেব তো নবদ্বীপ থাকে, প্রতিদিন কি গুরুদেবকে ফোন দিব? ফোন দিতে হবে না গোমা। চিত্রপটে করতল পটে বলবেন, হে গুরুদেব, আপনি আমার কৃপা করুন, আমি পঞ্চতত্ত্ব গৌর গোবিন্দের অর্চনা করব। কি বলবো? গৌর গোবিন্দের অর্চনা করব। যদি কথাটা মনে না থাকে বলবেন, আমি পঞ্চতত্ত্বের এবং রাধা কৃষ্ণের অর্চনা করব, কৃপা করে আমাকে আজ্ঞা দিন। এই মনে মনে গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নিতে হবে গো মা। এবার গুরুর কাছে তো আজ্ঞা নিলেন, নিয়ে এবার পঞ্চতত্ত্বের, এই যে পঞ্চতত্ত্বের অনেকে মায়েরা 5 জনকে তুলসী দেন। পঞ্চতত্ত্বের 3 জন তুলসী পাবে, পঞ্চতত্ত্বের 3 জনকে তুলসী দিবেন। কোন 3 জন? অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, 2 প্রভুর প্রভু, সকলের প্রভু আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতকে ফুল দিবেন। কথাটা মায়েরা মনে রাখবেন। অনেকে আপনারা গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেন, বাবা লোকনাথের বুকে তুলসী পাতা দেন, এটা অশাস্ত্রীয়। কেমন? তুলসী দোষযোগ্য নয়, কিন্তু আপনার যে বক্ষে গুরুদেবের এবং বাবা লোকনাথের বক্ষে তুলসী দিলেন, চন্দনটা যখন শুকিয়ে গেল, সেই তুলসী পত্র কিন্তু আপনার গুরুদেবের চরণে পড়লো। তাহলে গুরুদেবকে পূজা দিয়ে কি করলেন? পূজা দিলেন, আবার আপনি পাপ সঞ্চয় করলেন। বাবা লোকনাথের বুকে তুলসী দিলেন, আবার সেই তুলসী ঝরে বাবার চরণে পড়লো। বাবা কতটুকু খুশি হলো। একমাত্র তুলসী ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু, গৌরাঙ্গ, নারায়ণ, রাম, গোপাল, পঞ্চতত্ত্বের 3 জন ছাড়া এই জগতে কেউ তুলসী পাবে না। তাই প্রত্যেকে মায়েরা এই যে তুলসী দিয়ে একেবারে লুটে পুটে দেন, এভাবে পূজা দিবেন না। 3 জনকে দিবেন, 2 জনকে দিবেন। পঞ্চতত্ত্বের অর্চনার পর এবার রাধা কৃষ্ণের অর্চনা করবেন। আমার শ্রীমতী রাধারানী, প্রেমময় রাধারানীর অর্চনা করে, গোবিন্দর অর্চনা করে, তুলসী দিয়ে গীতা ভক্তকে তুলসী দান করে ভোগ নিবেদন করবেন। এবার ভোগ নিবেদন শেষ, এবার গীতা পাঠ করবেন। প্রত্যেকে গীতা পাঠ করবেন। যে গৃহে নিত্য গীতা পাঠ হয়, সে গৃহে জম আসতে পারে না। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3 প্রকার দুঃখ আসিতে পারে না। প্রত্যেক দিন প্রত্যেকে গীতা পাঠ করবেন। আবার অনেকে বাহানা দেয়, জয় রাধে, যে গীতা তো সাংস্কৃতিক, পড়তে পারি না। আমার মহাপ্রভু শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বাংলায় কথা বলেছেন না হিন্দিতে? বাংলায় কথা বলেছেন তো। আমার প্রভুদেব তো বাংলায় কথা বলেছেন। এবার গীতাও কিন্তু বাংলায় ভাষ্য হয়েছে। তাই গীতায় আপনারা জানেন, পৃথিবী যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছেন, 2500 ভাষা সৃষ্টি হয়েছে পৃথিবীতে, তার মধ্যে 1500 ভাষায় গীতা ভাষ্য হয়েছেন। 1500 ভাষায় গীতা ভাষ্য হয়েছেন। পৃথিবীর আজকে যে গীতা আপনার রাশিয়াতে 100 নম্বরের পরীক্ষা হয় গীতার উপরে, আর আমরা গীতার সন্তান হয়ে আমরা এত দুর্ভাগা, গীতা পাঠ করি না। আজকে আমেরিকার খ্রিস্টান মিশনারিতে প্রতি রোববারে তাদের প্রার্থনার পর তারা গীতা পাঠ করেন, কিন্তু আমরা তো দুর্ভাগা, গীতা পাঠ করার সৌভাগ্য লাভ করি না। গীতা পাঠ করলে কি হয় জানেন? গীতা পাঠ করলে কি হয়?
ভারতের এই সবাই উলুধ্বনি দেন, উলুধ্বনি। ভারতের হরিয়ানায় এক সিপাহী বাড়িতে যাচ্ছেন, তৎকালীন সময়ে ঘোড়ায় চড়ে সিপাহীরা চলতেন। ঘোড়ায় চলতে চলতে বাড়ির সম্মুখে এসে পূর্ণিমার আলো ঝলসার মধ্যে দেখছেন বৃক্ষতলে এক অপরূপ রমণী দাঁড়িয়ে আছেন। সিপাহী রথখানা ঘোড়াখানা থামিয়ে, পিছনে হট্টগোলটা বন্ধ করে দেন তো, জয়রাধে। সিপাহী প্রশ্ন করলেন, ওহে রমণী, এত রাত্রি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেক কথোপকথনের পর সেই রমণী সিপাহীকে প্রশ্ন করলেন, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? বলে ঠিক আছে চলো। তো সারা রাত অনেক কথোপকথন হলো সিপাহীর, যে রাত্রি প্রভাত হবে এবার সেই রমণী চলে গেলেন। বলছে আগামীকাল রমণী রাত্রিতে আবার আসবে। এভাবে সেই রমণী আসা যাওয়া করছেন। আর দিন দিন সিপাহীর সেই দেহকালা ক্ষীণকায় হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। একদিন সিপাহী খট্টায় বসে আছেন, রমণী পরে আসলেন, বলছে ঘরের আলোটা নিভিয়ে দাও। সিপাহী দেখলেন রমণী খাটে বসে হাত লম্বা করে আলোখানা নিভিয়ে দিলেন। এবার সিপাহীর মনের মধ্যে বোধ হলো, আরে সে তো মানুষ নয়, সে তো আসলে একটা পেতনি। তাহলে এতদিন আমি পেতনির সঙ্গ করলাম। এবার পেতনি যখন বুঝতে পারলেন যে সিপাহী বুঝে গেছে তার আসল স্বরূপটা, রূপখানা, এবার পেতনি বলেন, সিপাহী তুমি যদি আমার ঘটনা কাউকে বলো, তোমাকে আমি হত্যা করব, মেরে ফেলবো। এবার সিপাহী নিরুপায় হয়ে কাউকে কিছু বলছেন না। আর দিন দিন দেহ এত জীর্ণ শীর্ণ হচ্ছে, পেতনি সমস্ত রক্ত চুষে খেয়ে নিয়ে যাচ্ছে। একদিন নিরুপায় হয়ে সেই সিপাহী এক বৌদ্ধের বাড়িতে গেলেন। বলছে, বৌদ্ধিমশাই, আমি শরীরটা শক্তি পাচ্ছে, নিশক্তি হয়ে যাচ্ছে। তো বৌদ্ধিমশাই কিছু ওষুধ একটি কাগজের পুরিন্দা করে দিলেন। সিপাহী সেই কাগজ পুরিন্দাখানা পকেটে নিয়ে আসছেন, ঘরে বসে বসে ভাবছেন এই কিছুক্ষণ পরেই তো সেই পেতনিখানা আসবে। ভাবতে ভাবতে সেই পেতনি এসে উপস্থিত হলেন। আজকে পেতনি আর ঘরের ভিতরে ঢুকছেন না। বলছে, সিপাহী, তোমার পকেটে যে পুরিন্দাখানা আছে সেটা তুমি বাইরে ফেলে দাও। বলছি কেন? বলছে তার কারণে আমি ঘরে আসতে পারছি না। এবার সিপাহী বললেন, এই পেতনি তাড়ানোর একটি মন্ত্র পেয়েছি। বলছে আমি আর এই পুরিন্দা বাইরে ফেলবো না। পেতনি বিকট আকারে ধারণ করেন, বহুত রূপ তাকে দেখে অনেক ভয় দেখানোর চেষ্টা করলেন। সিপাহী মনে মনে ভাবলেন, তুমি যত ভয় দেখো তুমি তার ঘরে ঢুকতে পারবে না। সিপাহী মনে মনে ভাবছেন, বৌদ্ধিমশাই এমন কি ওষুধ দিল, আমি তো পেতনি তাড়ানোর ওষুধ চাইনি, আমি আমার দেহটাকে সুস্থ করার জন্য ওষুধ চেয়েছি। এবার বৌদ্ধিমশাই এমন কি ওষুধ দিলেন যে ওষুধের প্রভাবে পেতনি আর ঘরে ঢুকছে না। যে রাত্রি প্রভাত হয়ে আসবে, পেতনি এবার চলে গেলেন। সিপাহী সূর্য উদয় হলো, এবার পকেট থেকে পুরিন্দাখানা বের করে দেখলেন যে এটা তো বরাতিক কিছু ওষুধ, কিন্তু বৌদ্ধিমশাই যে কাগজখানার মধ্যে ওষুধ দিয়েছেন সেই কাগজখানা ছিল একটি গীতার ছিঁড়া পাতা। সিপাহী চোখের জল ছেড়ে বললেন, হায় রে অভাগা মন, অভাগা জীবন, একটি গীতার ছিঁড়া পাতার প্রভাবে আমার জীবন থেকে পেতনি চলে গেল।
আর যদি আমি জীবন ভর গীতা পাঠ করতাম তাহলে শেষের জীবনে আমি রাধা কৃষ্ণের চরণামৃত পান করব। হ্যাঁ সেই থেকে পুষ্প সিপাহী সারা জীবনের জন্য তার সাথে একটি গীতা রাখতেন আর নিত্য গীতা পাঠ করতেন। তাই প্রত্যেকে আপনারা যে যত কর্মই করেন না কেন, একটি কথা কিন্তু মনে রাখতে হবে যে আমি একদিন মরে যাব। আমার শেষের ঠিকানা হলো আমার মৃত্যু, কিন্তু আমি যে মরে যাব, আমি কি নিয়ে যাব এই জগৎ থেকে? আমাকে তো নিয়ে যেতে হবে কিছু। হাতে যদি নামের করি না থাকে গো মা, তাহলে তো সেই ভব নদীর পারে যাওয়া যাবে না। সেইখানে যাওয়ার জন্য আমাকে করি সঞ্চয় করতে হবে। তাই প্রত্যেকে আপনারা নিত্য গীতা পাঠ করেন, প্রত্যেকে সকলের জন্য যার যার কর্ম। গ্রাম বাংলাটা কথা বলে না, মায়ে বেটিয়ে পূজা করে যার যার পুণ্য সে করে। আপনি খেলে আপনার গর্ভে যে সন্তান হয়েছে সে সন্তানের পেট ভরবে না, আর সন্তান খেলেও আপনার পেট ভরবে না। যার যার কর্ম তার অবশ্যই করতে হবে। তাই প্রত্যেকে নিত্য কর্ম না করলে বড় অধর্ম হয়ে যায়। সমাজ উষ্টিনে চলে যাচ্ছে, সাধন নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, নিষ্ঠা নেই। প্রত্যেকে আপনারা একাদশী করবেন। আমাদের গ্রামে, আমাদের সমাজে একটি বেদি আছে। কি বেদি জানেন তো? যদি কেউ নতুন করে একাদশী নিতে চায় তখন বলে যে ভৈমা একাদশী ছাড়া নাকি একাদশী নেওয়া যায় না। বলেন না আপনারা? নতুন একাদশী নিবে, ভৈমা একাদশী নিতে হবে। এটা অশাস্ত্রীয়। বৈশাখ মাসে আপনি একাদশী করবেন, মাঘ মাস পর্যন্ত 10 মাস যে আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? না। আবার অনেকে বলেন এই নতুন বিয়ে করেছে, বিয়ের বছর একাদশী করে না। ও কি বলছে, নতুন বউ একাদশী করবে নি? নতুন বউ হা করে খাচ্ছে, তা সমস্যা নেই, যত সমস্যা মাগো একাদশীর মধ্যে। নতুন পুরাণ নয়। আমার অনেকে আছেন পিতামাতা বিয়োগ হলে, মারা গেলে 1 বছর কষ্ট করে একাদশী করেন, বলেন আগামী একাদশীর মধ্যে একাদশী ভেঙ্গে ভাঙবো। অনেক একাদশী ভাঙবেন, কোন লাঠি দিয়ে ভাঙবেন? একাদশী ভাঙতে নেই। আবার অনেকে আছেন যদি একাদশীর দিন ভালো মন্দ খাবারের নিমন্ত্রণ করে হরে কৃষ্ণ, একাদশী একেবারে কারে চলে যায়। এগুলি অশাস্ত্রীয়। মুখের স্বাদ বেশিক্ষণ থাকে না গো মা, জিহ্বার স্বাদ। আমরা অনেকেই বলি যে আত্মায় চায়। আত্মা কখনো খাবার চায় না, আত্মা নাম চায়। আত্মাকে এই পর্যন্ত কাউকে খেতে দেখেছেন? যত ভালো খাবার খান, জিহ্বার মধ্যে স্বাদ, যদি গিলে ফেলেন পেটে আর কিছু স্বাদ থাকে? কি বলেন? তাহলে আমরা কেনই মিথ্যা কথা বলে আত্মার দোষ দিই? আমার জিহ্বাই ঠিক নাই, বলেন তো পাপ কে করায়? এই যে আমরা পাপ করি, লোক পাপটা কে করায়? দেহে কোন অংশ পাপ করে? চোখ। চোখের পারস্যে পাপ করায়, লোভ করায়। চোখের থেকে মনে যায়, মনের থেকে দেহে চলে যায়। তাই বলতে চোখটাকে সুন্দর করো না, নির্মল করো, পবিত্র করো, শুদ্ধ করো। চোখের চাওয়ানিটাকে মঙ্গলময় করো, স্নেহময় করো। দেখেন না অনেকে বলে তার চাওনি ভালো না, কেমন ভাবে চেয়েছে। চোখের চাওয়ানিটা ভালো হতে হবে, তাহলে মন ভালো হবে, আর মন ভালো হলে কর্ম ভালো হবে। কেমন? প্রত্যেক একাদশী করবেন। আগামীকাল ভৈময় একাদশী। আমাদের সমাজে সাধন নেই বোমা, শাসন নেই। আজকে পার্শ্ববর্তী সম্প্রদায় তাকিয়ে দেখুন, তারা 1 মাস সিয়াম সাধনা করে। প্রত্যেকে রাধারানীর দল, প্রত্যেকে কিন্তু তারা সেই সাধনায় ব্রতী থাকে। তাই আমাদের 8ম বর্ষ থেকে আমৃত্যু পর্যন্ত একাদশী। একাদশী কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নেই, সম্প্রদায় নেই। প্রত্যেকে একাদশী করবেন। একাদশীতে আপনার দেহ, মন, প্রাণ সব ভালো থাকবে। ছেলে মেয়ে ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, স্বামী বলে স্ত্রী ভালো থাকবে, মঙ্গলময় থাকবে, সংসারে কল্যাণ বয়ে আনবে একাদশী। আজকে লক্ষ লক্ষ বছর আগে ঋষিরা যে সিদ্ধান্ত দিয়েছেন একাদশী করার, আজকে ভারতের মেডিকেল সায়েন্স তা প্রমাণ করছেন যে মাসে 15 দিন পর পর একদিন যদি
অন্ন খাওয়া থেকে বিরত থাকা যায়, তাহলে স্টোমাকটা ভালো থাকে, ইঞ্জিনটা ভালো থাকে, বিষাক্ত যে বর্জ্য পদার্থ সারাদিন অনাহারে সেটা নিষ্কাশন হয়ে যায়, দেহটা সুস্থ থাকে। আর আধ্যাত্মিক জগতে কি বলেছেন, একাদশীর দিন অন্ন খেলে অন্নের মধ্যে অনেক পাপ প্রবেশ করে। আপনারা অনেক একাদশী তত্ত্ব শুনেছেন। 5টি একাদশী বৎসরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ: নির্জলা, স্বয়ং, পার্শ্বদ, উত্থান, ভৈম। 2 বালকের জন্মতিথি, অষ্টমী, নবমী তিথি, পাগলা 14, পাগলি রাত, এই নিয়ে কালকার। এও যদি না পারিস, ভগার খেতে ডুবে মরিস। 24টা একাদশী, তার মধ্যে 5টি বিশেষ একাদশী, উপবাস সারাদিন সকাল থেকে সন্ধ্যা। আর বাকি একাদশী যারা ভক্ত তারা সারাদিনই থাকতে পারেন, কারণ বর্তমান প্রত্যেকের ঘরে হাই প্রেসার, ডায়াবেটিস, বিভিন্ন রোগগ্রস্ত। তাহলে আমরা কি করে হরি ভজন করবো না? তাদের জন্য ব্যবস্থা হলো সকাল থেকে 12টা পর্যন্ত উপবাস থেকে তারপর একাদশী আহার গ্রহণ করবেন, তথাপি আপনার একাদশী পূর্ণ ফলই প্রাপ্ত হবে। 2 বালকের জন্মতিথি, 2 বালক কে গোমা? আমার রাধা কৃষ্ণের জন্মাষ্টমী আর রামনবমী। 2 বালকের জন্মতিথি অষ্টমী, নবমী তিথি। পাগলার 14, পাগলি রাত। পাগলাকে শিব শঙ্কর, শিব চতুর্দশী ব্রত। আর এক পাগলকে নৃসিংহ চতুর্দশী। পাগলি রাত, রাধা অষ্টমী এবং দুর্গা অষ্টমী। এই নিয়ে কালকার বলছে, এই কর্মটি যদি 1 বছর মধ্যে না করতে পারিস, ভগার ক্ষেত মানে কি? ভগীরথ যে গঙ্গা এনেছিল, সে ভগীরথের গঙ্গার মধ্যে আত্মবিসর্জন, তথাপি তোর দেহটা কাজে লাগবে। ফাঁকি দিলে হবে না। আমরা নিজেকে নিজের সাথে ফাঁকি দিচ্ছি, নিজেকে আত্মঘাতী হয়ে গিয়ে যাচ্ছে। আমরা অনেকে বলছে ভগবানকে ফাঁকি দিই। ভগবানের কোনো দায় নেই, যার যার কর্ম সে করো গোমা। অনেকে বলে একাদশী করলে কি হবে? একাদশী করলে তোমার আত্মা পবিত্র হবে, আত্মার উন্নতি হবে। তোমাকে আর পশু হয়ে, কুকুর হয়ে, বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আবার জন্ম হবে, জীবনটা পরিবর্তন হবে। তাই অনুশাসন করে 1 মাস। খ্রিস্টানরা বড়দিন করে, বৌদ্ধরা বৈশাখী পূর্ণিমা করে। প্রত্যেকটি ধর্মের একটি মাস বিশেষত্ব আছে। আমাদের সনাতন ধর্মের কার্তিকেয় দামোদর মাস, দাম বন্ধন মাস, তাকে অবশ্যই আপনাকে পালন করতে হবে। বললাম না, আমরা জীবনটাকে মা এত ফাঁকি দিচ্ছি। ভাবের ঘরে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভাবের ঘরে চুরি যেন না হয়, নিজেকে নিজে আমরা চোর করে ফেলেছি। প্রত্যেকে কার্তিক মাসে রুক্মিণী শ্রীকৃষ্ণ সংবাদে স্কন্দ পুরাণ পাঠ করলে দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছেন, রুক্মিণী জানো, হরির প্রিয় মানে আমার প্রিয় কার্তিক মাস, যে ভক্ত ব্রাহ্ম মুহূর্তে ওঠে, সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাকে নিরজন করে, এই যে কিছুক্ষণ আগে আমরা আরতি করেছেন, আরতির শাস্ত্রীয় শব্দ অর্থ হলো নিরজন করা। রুক্মিণী বললেন, তুমি সেই ভক্তকে কি দাও? তোমার জন্য 1টি মাস কষ্ট করবে, সকালবেলা ঘুমকে উপেক্ষা করে। বলছে, রুক্মিণী জানো, যে ভক্ত 1টি মাস ঘৃত কর্পূর দিয়ে নিরজন করে আমাকে আরতি করে, সেই ভক্তকে এই ঘৃত কর্পূরের প্রজ্বলিত প্রদীপের মধ্যে ভক্তের সমস্ত পাপরাশি দগ্ধ করে রুক্মিণী আমি তাকে বৈকুণ্ঠে স্থান দিয়ে দেই। প্রেম সে বলো। কার্তিক মাসে 4টি সবজি খেতে নেই গো মা। সিম, পটল, বরবটি, বেগুন। সিম খাবেন না, পটল, বরবটি, বেগুন খাবেন না। এবার শিক্ষিত ছেলেমেয়েরা বলতে পারেন, সবজিতে আবার দোষ কিসে? গীতায় ভগবান বলেছেন গুণের কথা, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যেহেতু আমিষ বর্জন, সিমে প্রচুর পরিমাণে আমিষ, সেই কারণে কার্তিকে আমিষ খেতে নেই। সিদ্ধ চাউল খাবেন না, সিদ্ধ মুড়ি খাবেন না, আটা, খই, চিরা সব খেতে পারবেন। আতপন্ন খেতে হবে 1টি মাস। এবার অনেকে বলেন, আমার ভাই যারা বসে আছেন, যে আমি তো চাই, আমার ওনায় চায় না। আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছে, ওনায়ও চাবে। মন্ত্রটা কি জানেন তো? দুর্গাপূজার আসার আগে তো বায়না করে যে সুবর্মায় কিন্তু এবার রাজগুরু শাড়ি কিনেছে, যদি আমাকে না কিনে দাও, এবার এই হুটা করবেন আগামী কার্তিক মাসে একবার যদি আমার সাথে নিয়ম সহব্রত না করো, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। কারণ খুন তিলের তো রান্না করে খেতে পারবে না, একেবারে সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন?
এই জগৎ সুন্দর সুখময় করতে হলে নারীর পবিত্রতা, নারীর নিষ্ঠা, নারী জাগরণ, নারীর সাধন বড় প্রয়োজন। আপনারাই পারেন এই গৃহটাকে বৃন্দাবন করতে। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর আগুনে। ঘরে ঘরে নারী আছে গো মা, রমণী খুব কম। রমণী হয়ে উঠতে হবে, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। সহধর্মিনী শব্দের অর্থ কি? যে স্বামীকে ধর্মের পথে সাহায্য করে, অনুপ্রেরণা করে, আপ্লুত করে, তাকে সেই পথে টেনে আনে, সে হলো যথার্থ প্রকৃত সহধর্মিনী। তাই আপনারা প্রত্যেকে মায়েরা একটি মাস কষ্ট করেন। 12 মাস প্রসাদ খেলে যে ফল হয়, কার্তিক মাসে 1 মাস প্রসাদ খেলে সে ফল না। ভগবান প্যাকেজ দিয়েছেন তো, বলতে যেহেতু পারবি না তো অন্তত তোকে তো আমাকে কাছে আনতে হবে। একটা প্যাকেজ দিয়ে দিলেন। কি ছাড় দিলেন? বলছে 11 মাস ভালো মন্দ যাই খাও বাবা, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত কার্তিক মাস আমার কাছে দেখো। আপনারা বলেন না পেত্তা কার্তিক, প্রেত দূর হয়ে যায়। যে গৃহে নিত্য গোবিন্দের আরতি হয়, ভোগরা হয়, প্রসাদ চরণামিত হয়, সেই গৃহে প্রেত প্রবেশ করতে পারে না, দুঃখ প্রবেশ করতে পারে না। তাই প্রত্যেকে আপনারা এখানে সুন্দর রাধাকৃষ্ণের মন্দির করেছেন, সকালবেলা এসে মঙ্গল আরতি করবেন, নগর কীর্তন করবেন। নগর কীর্তনে কি হয়? পুকুরের মাছ বৃদ্ধি হয়, জমির ফসল বৃদ্ধি হয়, বৃক্ষের ফল বৃদ্ধি হয়, গাভীর দুগ্ধ বৃদ্ধি হয়। কার্তিক মাসে 1 মাস নগর কীর্তন করলে যার লাভ আমাদেরই লাভ হয়, ভগবানের কিছু আসে যায় না, সবকিছু আমাদের জন্য। তাই প্রত্যেকে যে যে সম্প্রদায় থাকুন না কেন, প্রত্যেকের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা, আপনারা কার্তিক মাসে নিয়ম সব্রত করবেন। প্রথম কিছুদিন কষ্ট লাগবে, পরে যখন শেষ চলে আসবে গো মা, চোখের জলা রাখতে পারবেন না, আনন্দের বাজার ভেঙে যাবে। দেখতে দেখতে একটি মাস চলে যাবে। কার্তিকের ব্রত 3 ভাবে করা যায়। আশ্বিনের সংক্রান্তি, কার্তিকের সংক্রান্তি, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, আর হলো আপনার লক্ষ্মী পূর্ণিমা, রাস পূর্ণিমা, আর একটি হলো কার্তিকের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এইভাবে আপনারা একটি মাস আপনারা কার্তিক ব্রত পালন করুন। বিশেষ করে আরেকটি হলো দুর্গাপূজার দশমী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। এবার দেখা যায় দুর্গাপূজা আশ্বিনে 8 তারিখে পড়ে গেল, কেমন? তাহলে তো পরে কিছুদিন পরে আমার একাদশী, তারপর নিয়ম সেবা শুরু। সেটা তো সম্ভব হয় না সবার জন্য। অন্তত আশ্বিনে 30 তারিখ, যেটা আপনার গাড়ি ব্রত করেন না, 8 আনাজ দিয়ে ডাল রান্ধেন, অনেকে ঝরার মাছ, খরার চাল দিয়ে খান, বিভিন্ন সামাজিক যে আচরণগুলি আছে। আশ্বিনের এই 8 আনাজে তরকারি খাওয়ার তাৎপর্য হলো জিহ্বাকে শিক্ষা দিচ্ছেন ভক্ত, বলতে শোনো, একটি মাস ভালো মন্দ খেতে পারবে না, অনেক সবজি বাদ দিতে হবে। তাই 8টি আনাজ সোমবারে তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, এই স্বীয় জিহ্বা শাসনে রাখিও, এই 8 মাস ভালো মন্দ খেতে চেয়েও না। সাধন করেন, সাধনার বড় অভাব। মানুষ জীবনে আমি মানুষ হয়ে এসেছি, আমার মূল লক্ষ্য হলো তার চরণে যাওয়া। যতদিন পর্যন্ত তার চরণে আমার আত্মা না যাবে, ততদিন পর্যন্ত আমার আসা যাওয়া বারণ হবে না। তাই বদ্ধতায় না থেকে মুক্তের অন্বেষণ করুন, মুক্তর পথে আসুন, মানব জীবন ধন্যাতি ধন্য করুন। খুব সহজ, হরিভজন করলা খুব সহজ। প্রথম কিছুদিন খুব কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। যেই ঘাটে, ঘাট বাঁধা পুকুরে যে ঘাটে ভক্ত জনগোষ্ঠী স্নান করে না, সেই ঘাটটা পিছল হয়ে যায় না? পিছলে ঘাটে দাঁড়ানো যায়। আর যে ঘাটে নিত্য স্নান করে, সেই ঘাটে কিন্তু আর শ্যাওলা পড়ে না। তাই বলছে জিহ্বায়, যে জিহ্বায় প্রতিদিন কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণাগুণ কীর্তন হয়, হরির নাম জপ হয়, সেই জিহ্বায় শ্যাওলা পড়ে না, সেখানে আমার রাধা কৃষ্ণ নৃত্য করে। তাই বলছে জিহ্বাটাকে সরস করো, মনটাকে সরস করো, তাহলে সেই প্রেমানন্দ, ভজনানন্দ, সেই রসময় রাধা গোবিন্দের রূপ দর্শন করতে পারবে। ভগবান প্রত্যেকের ঘরে ঘরে ঘুরেন। আপনারা সন্ধ্যার সময় ধূপবাতি যান না? ধূপবাতি দিয়ে 5টা মিনিট দরজা বন্ধ রাখতে হয়। তার কারণ হলো মৃত্যুকন্যার 64টা পুত্র শিব পার্বতীর সাথে আসেন। সন্ধ্যার সময় শিব পার্বতী আসেন, লক্ষ্মী নারায়ণ আসেন। অনেকে দেখবেন সন্ধ্যা ধূপবাতির সময় 1 গ্লাস জল, একটি আসন দেয়,
যেটা যে সময় আমার নারায়ণ ভক্তের গৃহে জলটা সেবা করেন, সেই সময় দরজাটা ধ্বনি দিয়ে ধূপটা দিয়ে দরজাটা বন্ধ করে দিতে হয়। শিব তো উকি দিয়ে গেল, এবার সাথে সাথে দরজাটা বন্ধ না করেন, ওই শিবের পিছনে যে অপশক্তিগুলি আছে না, তারা ঘরে ঢুকে যাবে। আর তখনই ঘরের মধ্যে রোগ বালা জ্বর অশান্তি ঝগড়া বিবাদ লেগে যাবে। আমরা তো আচরণ ভালো করতে পারি না, আমি তার কারণে আমার দুঃখ যায় না। ধূপবাতির 5 থেকে 10টা মিনিট সাথে সাথে দরজাটা বন্ধ করে দিতে হয়, তাহলে আচরণটা ভালো হবে। অনেকে আপনারা কুরাইল্লা ভক্তি দেন, কুরাইল্লা ভক্তি চিনেন তো, যেভাবে নাম হলো কুরাইল্লা ভক্তি, বুঝতে পারছেন? আমার অনেকে এখন শিক্ষিত মেয়েরা, ছেলে মেয়েরা এত ফ্যাশনেবল হয়েছে, হাতটা এত দুর্ভাগা, তারা হাতটা কপালে উঠে নাকের মধ্যে এমন করেন, আবার মুখে একটা আওয়াজ করেন। এটা যে কি আওয়াজ করেন, এটা কোন মন্ত্র বলেন, বেদের মতো ওই মন্ত্রটা পাইলাম না। বুঝতে পারছেন? এই যে নাকে এমন করেন, একেবারে ঠাকুরকে ভক্তি করতে করেন। এগুলি কোন শাস্ত্রে নাই। স্মার্ট মানে কি? তোমার জুতা সেলাই থেকে গীতা পাঠ যে করতে সেই স্মার্ট। শুধু ফ্যাশনেবল পোশাক পরলে স্মার্ট হওয়া যায় না। তোমার মধ্যে সেই আধ্যাত্মিক চেতনা, শিক্ষা, ভদ্রতা, নম্রতা, গুরুজনের ভক্তি, শালীনতা, সভ্যতা থাকতে হবে, তাহলে তুমি স্মার্ট হতে পারবে। শুধু স্মার্ট মোবাইল ব্যবহার করলেই স্মার্ট হওয়া যায় না, নিজের মধ্যে সে আন্দোলিত করতে হবে। তো এই যে যারা একাতে প্রণাম করেন তাদের উদ্দেশ্যে বলছি, জয় রাধে। সারা জীবন যা পুণ্য করলেন তা সমূলে ধ্বংস হয়ে যাবে যদি একাতে প্রণাম করেন। ভগবান, রাধাকৃষ্ণ, গুরু, গোবিন্দ, ভক্ত, ভগবান আপনার প্রণাম নেওয়ার জন্য বসে আছেন না। এইভাবে জোর করে তাকে প্রণাম করতে হবে। 2 হাতের কয়টি আঙ্গুল? 10টি আঙ্গুল তো হয়ে গেল। আর মন একাদশ ইন্দ্রিয়কে সংযত করে ভগবানকে প্রণাম করো, না হলে ভগবান প্রণাম কি করে গ্রহণ করবে? কুরাইল্লা ভক্তি বন্ধ করে দিতে হবে। এক হাতে কেউ প্রণাম করবে না, তাহলে সারা জীবনের পুণ্য ধ্বংস হয়ে যায়। অনেকে দেখছি প্রভুকে প্রণাম করতেন সরাসরি, রাধা গোবিন্দ, পঞ্চতত্ত্ব, গৌর বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মী নারায়ণ, সমস্ত ভগবত বিষ্ণু তত্ত্বকে কখনো সরাসরি প্রণাম করতে নেই। আপনার বাঁ দিকে রেখে প্রণাম করবেন। কালী শক্তি, শিব, দুর্গা, সমস্ত শক্তিকে ডান দিকে রেখে প্রণাম করবেন। শিব পিতামাতা, গুরুদেব, বৈষ্ণব, সাধু, সন্ত, ব্রহ্মচারী, তাদেরকে সরাসরি প্রণাম করবেন। এটা হলো ভক্তি অঙ্গের নিয়ম। কথাটা বুঝতে পারছে তো মায়েরা? কথাটা মনে রাখতে হবে। পাঠের কথা কিছু বাড়িতে নিয়ে যেতে হবে, আর পাঠের কথা যদি খালি পাঠে রেখে যান তাহলে কিন্তু কর্ম হবে না। শাশুড়ি মা প্রতি বছরই পাঠ শুনে এসে বধূকে বলেন যে, মা গো, আজকে মধুর পান করে এসেছি। এবার নববধূ বলছে, মা গো, প্রতিদিন কি আপনি মধু পান করবেন? আমার একটু মধু সেবার একটু সুযোগ দেন না। বলছে, ঠিক আছে মা, তুমি আগামী দিন পাঠে যাবে। জয় রাধে। অনেকে দেখছি হামাচ্ছেন, জিমাচ্ছেন, ঘুমাচ্ছেন, জলসা হয়েছে, কিন্তু রাত্রে 1টা বাজতে ঘুমে ধরে না। পাঠে আসলে তো ঘুমের বায়না, বুঝতে পারছেন তো? তার কারণ কি জানেননি? কংসের 2 বোন আছে, অঙ্গানি আর প্যাঙ্গানি। অঙ্গানি বলছে, দাদা চিন্তা করিস না, যেখানে কার কথা, কৃষ্ণ কথা হবে, সেখানে জীবনে শুরু করে দিব। আর প্যাঙ্গানিকে প্রশ্ন করে, তুই কি করবি? বলছে, পাঠে কীর্তনে গেলে তো ফিস ফিস করে কথা বলে, দিদি কিনে দিয়েছ, শাড়িটা কোনটা কিনেছ, মেয়ের জামা এসেছে কিনা, যত আনু কথা শুরু হয়ে যায়, বাজে কথা। এই অঙ্গানি প্যাঙ্গানি সঙ্গ করলে হবে না, ললিতা বিশ্বকে সঙ্গ করতে হবে যদি ব্রজে যেতে চান। অতি সহজ বলির ভজন সিদ্ধ, স্বয়ং সিদ্ধ করে দিয়েছেন ভগবান, যে শুদ্ধ সহজ সরল ভাবে তাকে ডাকলে তুমি তাকে লাভ করতে পারবে। এবার বধূ তো আসলেন, এসে দেখছেন পাঠক পাঠ করছেন, বলছেন, জীব সেবাই ভগবানের সেবা। মহাপ্রভু কি বললেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই, শোনো সনাতন। আর সেই কথাটি পশ্চাতের মাটিতে দাঁড়িয়ে নিউ ইয়র্কে প্রথম ধর্ম সম্মেলনে আমার স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্বন্ধিত মায় ছাড়ি কোথায় খুঁজে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছে ঈশ্বর। বলে জীব সেবা করলে ভগবানের সেবা করা হয়। তো বৌমা তো আসলেন পাঠের থেকে, শাশুড়ি মা বললেন, কি মা, পাঠ কেমন শুনেছ? বলছে, মা খুব সুন্দর পাঠ শুনেছি। বলছে, বেশ। এবার পরের দিন সকালবেলা শাশুড়ি মা উঠানে ধান ছড়িয়ে বধূকে বলতেন, এ বৌমা, ধানটে পাহারা দিও, আমি একটু পাড়া থেকে ঘুরে আসি। তো বৌমা তো ঘরের কাছে ব্যস্ত, হঠাৎ মনে হলো ধানের কথা। এবার দেখছেন কিছু চড়ুই পাখি ধান কুটে কুটে খাচ্ছেন।
বৌমা যষ্টি, মানে হাতে লাঠি নিয়ে আসছেন উদ্যুতি, যে বারিন্দায় আসলেন তার পাঠের কথা মনে পড়ে গেল। গতকালে পাঠে তো বলেছে যে জীব সেবাই ভগবানের সেবা হয়, তাহলে এই কয়টা চোর আর কি ধান খাবে, খাক। বৌমা চলে গেলেন। এবার কিছুক্ষণ পর শাশুড়ি মা তো ঘুরে আসছেন, এসে দেখলেন উঠানের মধ্যে চড়ুই পাখির মেলা বসে গিয়েছে। বলছে, এ বৌমা, চোখের মাথা কে ফেলেছেন নাকি? বলছে, এ মা, কি বলছেন? কার মাথা খেলাম? তো তোমাকে রেখে গিয়েছে ধান পাহারার জন্য, দেখছো কি করে ধান খেয়ে নিয়েছে। এবার শাশুড়ির কথা শুনে বৌমা নত স্বরে বলছে, মা গো, আমি তো এসেছিলাম তাদের তাড়াতে, কিন্তু তাড়ায়নি। বলছি, কেন তাড়াওনি? বলছে, গতকাল পাঠে শুনেছি যে জীব সেবা করলে ভগবানের সেবা হয়, তাই এতটুকু চোরে আর কি ধান খাবে, তাই আমি ভগবানের সেবা করছি। বলছে, ও মা, কি অলক্ষণে বৌমা, 35 বছর যাবত ভাগবত পাঠ শুনি, পাঠের কথা আমি বাড়িতে আনি না, পাঠের কথা পাঠের একেবারে মন্দিরের দরজার মধ্যে ঝেড়ে ফেলে দিয়ে আসে। বুঝতে পারছেন তো, পাঠের কথা কিছু বাড়িতে নিতে হবে, এখানে ঝেড়ে রাধা কৃষ্ণের মন্দিরে ঝেড়ে দিলে হবে না, ঝোলনায় ভরে নিয়ে যেতে হবে, না হলে জীবনটা যে কোনো কাজে লাগবে না বোমা। তাই কাজে লাগাতে হবে, তাকে যাজন করতে হবে, লালন করতে, পালন করতে হবে। কি করে তাকে পাবো? দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে গোবিন্দ, আমি তোমাকে চাই। শুধু মুখে বললে হবে না, আমি তোমাকে চাই, তোমাকে পেতে চাই, তোমার সেবা সুখ চাই, তোমার চরণের দাসত্ব লাভ করতে চাই। গীতার 18টি অধ্যায়, ভাগবতে 18,000 শ্লোক, 18 পুরাণ, অষ্টভুজা আমার মা। তার সব জায়গায় 18 কেন? গীতার 17 অধ্যায় না 19 অধ্যায়, তার কারণ আবার দেহে 18টি মুকাম, এক এক মুকামে এক একজন বাস করেন। 18 জন মহাজন বসে আছেন। মহাজন আর দোকানদার কিন্তু এক নয়, সবাই মহাজন হতে পারে না। এই দেহের নবকুঠায় জ্বলছে বাতি, এই বাতি কখনো নিবে না। এই দেহের প্রদীপটা তো দর্শন করতে হবে ধ্যান নেত্রে। বসে থাকলে সময় চলে যাচ্ছে, মুহূর্তের মধ্যে পরমাত্মা পরমায়ু ক্ষয় হয়ে যাচ্ছে। প্রতিদিন সূর্য উদয় থেকে অস্তের মধ্যে আমার জীবনের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যে আমাকে সব করতে হবে, আমাকে লেখাপড়া শিখতে হবে, কর্ম শিখতে হবে, সংসার করতে হবে, সন্তান সন্ততি হবে, তাদের লালন করতে হবে, আমাকে মরতে হবে, ভগবানকে লাভ করতে হবে। আমরা কিন্তু একেবারে অল্প টাইমের মধ্যে আছি, তাকেও পেতে হবে, সংসারও করতে হবে। আর সংসার না করলে আমি যখন চলে যাব, তখন আমার গোবিন্দ কে সেবা দিবে? আমার অবর্তমানে আমার আধার নেই, কে সেবা দেবে? কে গোপালকে লালন পালন করবে? সেই কারণে সংসার, এই সংসার অরণ্য। ক্রামকুতে 6 জনে নিয়ে শিরে নানা স্থানে বিষয় ভুঞ্জায় নানা মতে। এক পথিক অরণ্য জঙ্গল দিয়ে যাচ্ছেন, তার সাথে অনেক টাকা কড়ি সম্পদ সোনাদানা। মধ্য জঙ্গলে যখন প্রবেশ করলেন, 6টি দৈত্য এসে তার থেকে সবকিছু কেড়ে নিলেন। এবার নিঃসঙ্গ পথি মনে মনে ভাবছেন, আমার আত্মীয় পরিজন সাথে কি নিয়ে যাব? গৃহে সবাই বসেছে আমার পানে তাকিয়ে। যখন গভীর অরণ্য প্রবেশ করলেন, এবার হায়না এসে সেই পথিককে হত্যা করে তার সমস্ত রক্তচূড়াকে মৃত্যুর কোল ধাবিত করে দিয়ে গেলেন। মাগো, সেই পথিক হলো আমি, আর অরণ্য হলো এই সংসার, আর 6টি দৈত্য হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা আমাদের দেহের মধ্যে 6টা শত্রু নিয়ে জগৎ জীবন বসবাস করছি। কখন কোন শত্রু আমাকে আঘাত করে আমি নিজেও বলতে পারি না। মানুষ অতি অসহায়, 6টি দৈত্যর সাথে যুদ্ধ করে তাকে লাভ করতে হবে। 6টি বাধা অতিক্রম যে করতে পারছে, সে তো তার দেশে গমন করতে পারছে। বাবা, শুধু মুখে বললে হবে যে আমি হরি ভজন করি, আমি সাধন করি? যারা সাধন ভজন করে প্রকৃত মহাজন, তারা কখনো লোকালয়ে আসেন না, তারা অতি নিবিড়ে থাকেন, যতনে মরণে স্মরণে তাকে রাখেন। মানুষ সবচেয়ে শক্তি নিয়ে জগতে বসবাস করছেন। কেমন? লোহা তো খুব শক্তিশালী, তাই না? সেই লোহাকে গলিয়ে দিচ্ছেন কি? আগুন। তাহলে লোহার থেকে শক্তি হলো আগুনের। আবার সে আগুনটাকে নির্বাপন করে দিচ্ছেন জল, তাহলে আগুন থেকে অধিক শক্তিশালী জল। আবার সেই জলটাকে মানুষ সেবা খেয়ে ফেলছেন, সেই জলটাকে হজম করে ফেলছেন, তাহলে জলের থেকে অধিক শক্তিশালী কে? মানুষ। আবার মহাজন বলেছেন, সে মানুষ থেকে অধিক শক্তিশালী একজন আছে, সে হলো ভক্ত।
ভক্তের পদধূলি, ভক্তের আশীর্বাদ যদি কারো মস্তকে থাকে, সে পৃথিবী জয় করতে পারে। তার প্রমাণ আমার স্বামী বিবেকানন্দ, যে বিশ্ব জয় করে আসলেন গুরুদেবের কৃপায়। তাই গুরুদেবের কৃপা না হলে বাবা কিছুই লাভ করা সম্ভব নয়। প্রত্যেকে নিষ্ঠা গুরু, তত্ত্বদর্শী গুরু, সাধন সিদ্ধ গুরু, ভজন নিষ্ঠা গুরুর চরণে আশ্রয় নেবেন। একজন লোহার শিকল দিয়ে বন্ধন, আর একজন স্বর্ণের শিকল দিয়ে। কেউ কাউকে বন্ধন মুক্ত করতে পারবে? তাই নিষ্ঠা গুরু, ভজনশীল গুরুর কাছে দীক্ষা নেবেন। দীক্ষা নিয়ে কিন্তু গুরু ত্যাগ করা যাবে না। গুরু করো জেনে, জল খাও শেখে। দীক্ষা নেওয়ার আগে অনেক যাচাই বাছাই করে তারপর দীক্ষা মন্ত্র নেবেন। কারো কথায় খুশি হয়ে দীক্ষা মন্ত্র নেবেন না। যে গুরুকে আপনার, যাকে দেখলে আপনার দেহ মন প্রাণ আপনি তার চরণে সমর্পণ হয়ে যায়, তার সঙ্গ ভালো লাগে, তার কথা ভালো লাগে, তার নিবেদিত প্রসাদ অমৃত ভালো লাগে, এমন নিষ্ঠা গুরুর চরণে শরণ মরণ করলে মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। কখনো গুরু ত্যাগ করতে নেই। বর্তমান সমাজে আমাদের অনেক বেধি বিভীষিকা ঘটছে। প্রাথমিক শ্রেণী, মাধ্যমিক শ্রেণী, ভার্সিটি, পিএইচডি অনেক ধরনের কথা বলে। এগুলি কোনো প্রয়োজন নেই। কারো কথা না, যাকে দেখলে মন থেকে ভক্তি আসবে যে আমি তার কাছে দীক্ষা নেব, তাহলে দীক্ষা নিতে হবে। কারো কথায় আর গুরুতে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই যে তার গুরু মোটা, আমার গুরু চিকন, তার গুরু সুন্দর, আমার গুরু কালা, তাহলে কিন্তু সব চলে গেল। গুরুকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। কালা সুন্দর মোটা দিয়ে গুরুদের বিচার হতে পারে না। কেমন? প্রত্যেকে মায়েরা এই নিষ্ঠার পথে গমন করবেন। আর সমাজে আমাদের শাস্ত্রে যে সিদ্ধান্তগুলি দিয়েছেন, আপনারা এই সিদ্ধান্তে চলবেন। দেখবেন আস্তে আস্তে মানব জীবনের আপনার কর্মের, সংসারে, ধর্মের সুন্দর উন্নতি হবে। সাধন করুন, ভজন করুন। সাধনটা কোনো বড় কঠিন জিনিস না, কর্মটাই সাধন। আমি সৎকর্মটা করলে আমার সাধন হয়ে যায়। প্রত্যেকে এই পথে থাকবেন। যে কথাটা ছিলাম যে নামের কি মাহাত্ম্য। নারদ ঋষি সারা জীবন নারদ বিনায় টঙ্কার দিয়ে হরির নাম করছেন। ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু গো, আপনার যে নাম করি, নামের কি মাহাত্ম্য, একবার কীর্তন করুন তো। এবার গোবিন্দ বললেন, তুমি নামের মাহাত্ম্য শুনতে যাও? বলছে হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও, সে আমার পুত্র, ব্রহ্মা বলতে পারবে নামের মাহাত্ম্য। নারদ ঋষি ব্রহ্মলোকে গেলেন, গিয়ে বলছে পিতামহের জয় হোক, ব্রহ্মদেবের জয় হোক, জয়ধ্বনি দিচ্ছেন। বলছে কি ব্যাপার নারদ, তুমি অসময়ে এখানে কেন আসলে? বলছে পিতা, আমি তো হরির নাম করি, নামের কি মাহাত্ম্য। এবার ব্রহ্মদেব সে কথা শোনার সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন সিংহাসন থেকে। বলছে বাবারে, আমার চারটি মাথা, চার মুখে হরির নাম করি, তথাপি নামের মাহাত্ম্যকে আমি নিজেও জানি না। এবার নারদ ঋষি বললেন, তাহলে বাবা নামের মাহাত্ম্য কি জানা হবে না? বলতে তুমি একটি কাজ করো, তুমি কৈলাসে যাও। কৈলাসে ভগবান শিব শঙ্কর, তার 5টি মাথা, পঞ্চমুখে গায় রাম নাম, গায় যে ত্রিপুরারি। সে 5 মাথায় হরির নাম করে, রাম নাম করে। উনি বলতে পারবেন যে রাম নামের, হরি নামের মাহাত্ম্য। এবার নারদ ঋষি চলে গেলেন কৈলাসে, গিয়ে বলতে শিবজির জয় হোক, আশুতোষের জয় হোক, ভোলানাথের জয় হোক, জয় ধ্বনি দিচ্ছেন। শিবজি বলছে বেশ বেশ ব্রহ্মপুত্র, এই অসময়ে তুমি কেন আসলে আমার কাছে? শিবের প্রশ্নে নারদ বললেন, নারদ ঋষি, যে প্রভু গো, আমি সারা জীবন মুহূর্তের মধ্যে আমি স্বর্গ মধ্য পাতাল পরিক্রমা করি। নারদ সেই বিনায় টঙ্কাতে হরির নাম করে নারায়ণ নারায়ণ বলি, কিন্তু নামের মাহাত্ম্য কি আমি নিজেও জানি না। কথাটা শুনে শিব শঙ্কর দাঁড়িয়ে বলছেন, নারদ, আমি শিব নিজেও জানি না যে নামের কি মাহাত্ম্য। বলি তাহলে কি নামের মাহাত্ম্য জানা হবে না প্রভু? বলে তুমি একটি কাজ করো, তুমি জমালয়ে যাও। দ্বাদশ মহাজনের একজন যম মহারাজ, উনি তোমার কাছে বলতে পারবে নামের কি মাহাত্ম্য। এবার নারদ ঋষি জমালয়ে গেলেন। জমালয়ে গিয়ে যে গিয়ে উপনীত হলেন, যম মহারাজ খুব খুশি হলেন যে প্রভু গো, এই জমালয়েতে কেউ আসে না, এখানে পাপীদের নিয়ে আমার কারবার। আপনি দয়া করে যখন এসেছেন, পাদ্য অর্ঘ্য দিয়ে অর্চনা করে খুব যত্ন করে বলছেন, প্রভু বলেন আপনার আগমনের কারণ কি?
নারদ ঋষি বললেন, ভগবান শিব শঙ্কর বললেন আপনি নাকি নামের মাহাত্ম্য জানেন, তাই কৃপা করে আমাকে হরির নামের মাহাত্ম্য কীর্তন। নারদ ঋষির কথা শুনে যম মহারাজ বললেন, প্রভু গো, হে ঋষি বল, আমি প্রভু নারায়ণকে হরিকে সর্বদা স্মরণ করি, কিন্তু আমি নিজেও জানি না যে নামের কি মাহাত্ম্য। জয় রাধে। এবার নারদ ঋষি মনটা একেবারে ছোট হয়ে গেল, বলছে কেউ বলতে পারে না নামের কি মাহাত্ম্য, বলতে জানা। এবার নারদ ঋষিকে বললেন যম মহারাজ, প্রভু গো, কৃপা করে যখন এসেছেন আমার বাড়ির 4-5টা ঘরে গৃহে 4-5টা একটু হরির নাম করে যান, হরির নামের গুণে আমার গৃহটা পবিত্র মঙ্গল হবে। কিন্তু সাবধান, আপনি দক্ষিণ থেকে কিন্তু যাবেন না। বলছি কেন? দক্ষিণ থেকে তো নরকের স্থান, সেখানে কত পাপী তাপী তাদের পাপের অনুযায়ী ফল ভোগ করছে, তাদের দিকে আপনি যাবেন না। বলছি ঠিক আছে। এবার নারদ উচ্চ কণ্ঠে নারায়ণ নারায়ণ হরির ধ্বনি করছেন জমের গৃহে চারদিকে। সে হরির নামের ধ্বনি স্পন্দিত হয়ে সমস্ত পাপী দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এবার যম মহারাজ বলছে, প্রভু আপনার নাম বন্ধ করুন। বলছে কেন? বলছে আমার কারবার সব শেষ হয়ে যাচ্ছে। বলছে তোমার কি কারবার? যদি প্রভু গো সব পাপী বৈকুণ্ঠে চলে যায়, তাহলে কাদের নিয়ে আমি বিচার আচার কারবার করব? দয়া করে আপনি চলে যান। নারদ ঋষি বললেন তাই। এবার নারদ ঋষি দক্ষিণ দিয়ে গিয়ে আবার নারায়ণ নারায়ণ বলতে দেখছেন শত শত হাজার লক্ষ লক্ষ সেই পাপাত্মা দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে যাচ্ছে। আর এইদিকে নারায়ণ ভাবছেন জমার লয়ে এমন কি মহাত্মা আসলো জগতে যে সব পাপী দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে আসছেন। নারায়ণও বিপাকে পড়ে গেছেন, আরে ব্যাপারটা কি? সবাই গেলে দিব্য দেহ ধারণ করে আমার কাছে আসছে, জগতে কেউ পাপী নেই। এবার যম মহারাজ আকতি বিরুদ্ধে নারদ ঋষি চলে গেলেন বৈকুণ্ঠে। এবার যম মহারাজের সেই বৈকুণ্ঠে গিয়ে নারদ ঋষি প্রভু নারায়ণকে প্রণাম করে বলছেন, প্রভু সমস্ত জায়গায় ঘুরলাম, কিন্তু হরির নামের মাহাত্ম্য কেউ কীর্তন করতে পারলো না। কারো কাছ থেকে শুনতে পারেনি, বলছে যে না। কিন্তু নারদ এত এত লোক বৈকুণ্ঠে আসলো, তার কারণ কি? বলছে প্রভু তাও তো কথা ঠিক, কিন্তু যখন আমি জমালয়ে হরির নাম করেছি, হরির নাম শ্রবণ করে এই পাপীগুলি মহাত্মা হয়ে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে তারা গিয়েছেন। এবার নারদ ঋষিকে নারায়ণ ভগবান শ্রীহরি প্রশ্ন করলেন, তাহলে তুমি বুঝতে পারলে না এখনো যে নামের কি মাহাত্ম্য? মনীষ জলে থাকে, জলে থেকে তার তৃষ্ণা মিটে না। তুমি সর্বদা আমার কাছে থাকো তো, তাই আমার নামের মর্ম তুমি বুঝতে পারো না। তাই তোমাকে জমালয়ে ঘুরিয়ে রেখে আসলাম যে আমার নামের গুণে পাপী তাপী উদ্ধার হয়ে যায়, জগৎ ভাসে যায় হরির নামের এমন গুণ, এমন মাহাত্ম্য আমার ভগবানের নামে। তাই মহাজন কীর্তন করলেন, হরির নামের গুণে পাষাণ কোলে আমার মন পাষান্ত গলল না রে। অস্ত্র বিসর্জন হলো না হরির নামে, সবকিছু হয়ে গেল, কিন্তু আমার যে দেহ পাষাণটা একবারও গলল না। তাই আগামী কাল আপনাদের শুভ দিবস, 32 প্রবিবিধ হরির নাম কীর্তন হবে। তারক ব্রহ্ম নাম। অধিবাস শব্দের অর্থ কি? অধি শব্দের অর্থ নিকটে, বাস শব্দের অর্থ থাকা। আগামীকাল পঞ্চতত্ত্ব, চষ্টি মহন্ত, দ্বাদশ গোপাল, রাধা গোবিন্দ সকলে ভক্তের অধীনে বাস করবেন ভগবান, আবার ভগবান অধীনে বাস করবেন ভক্ত। আগামী দিন প্রত্যেকে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকের গৃহে বিড়াল মারা লাঠি না থাকলো দুটি জিনিস কিন্তু খুব ভালো আছে। মায়েদের আলমারি ভর্তি শাড়ি আর ঘর ভর্তি হাড়ি, এখানে ছোট থেকে বড় করে 25টা দেখো পাওয়া যায় গেলে হাড়ি। কেমন? প্রত্যেকে নতুন শাড়ি পরে আসবেন, মালা তিলক করবেন। আর আমার ডাইনে যারা বসে আছেন, আপনারা প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে আসবেন। ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে চেয়েছে, লজ্জা হয়নি? অধিবাসে তো লজ্জা কিসে? প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে আসবেন। আমাদের শাস্ত্রীয় যে সনাতনী বস্ত্র
সকাল সন্ধ্যায় আগে জল ভরা করবেন, সন্ধ্যায় মঙ্গল ঘট স্থাপন করবেন। আরেকটি কথা বলে যাচ্ছি মায়েরা, কারো বাড়িতে বিয়ে, বার্থডে, বিভিন্ন অনুষ্ঠানে যখন নিমন্ত্রণ খেতে যান, কেউ খালি হাতে যান? উপহার নিয়ে যান তো? তা আগামীকাল তো আমার রাধারানীর শুভ অধিবাস, কেউ খালি হাতে আসবেন না। একটি আপেল, একটি কমলা, মোম, মিষ্টি, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা প্রভুর জন্য কালকে অধিবাসে নিয়ে আসবেন, আমার গোবিন্দের জন্য। কেউ খালি হাতে মন্দিরে আসতে নেই। অধিবাসে প্রভুকে কিছু না কিছু নিয়ে আসতে হয়। দেখেন না, ব্রত কথা শুনলে কি দুর্বলীয় শুনতে হয়? তাই খালি হাতে অধিবাসে আসতে নেই। প্রত্যেকে অধিবাসে আসবেন, অধিবাসে প্রসাদ পাবেন। আগামীকাল মহাত্মাপূর্ণ পবিত্র দিন, ভৈমা একাদশী ব্রত। আপনারা প্রত্যেকে ভৈমা একাদশী ব্রতের মধ্যে আপনারা একাদশী করবেন। আর কমিটি বৃন্দের কাছে আমার একটা আহ্বান, একাদশীর আইটেমই করবেন, একাদশী অনুযায়ী প্রসাদ করবেন, ভক্তরা যেন একাদশী প্রসাদ খেতে পারে। হরে কৃষ্ণ। সবচেয়ে বড় কি সমস্যা জানেন? সময় গেলে আর সাধন হয় না। প্রত্যেকটা কিছু সময়ের নীতির মধ্যে থাকতে হয়। আমি যথাসময়ে এসেছিলাম, কিন্তু আসরটা যথাসময়ে পাইনি। আর এদিকে একটু প্রসাদেরও মনে হয় তৈরি করতে সময় লাগছে। বুঝতে পারছেন তো? কথার কিছু গতি আছে, গতিগুলো অন্য দিকে চলে যাচ্ছে তো। যাই হোক, এখন এই অধিবাসের কীর্তনে প্রত্যেকে সেভাবে নিজেকে তৈরি করে আসবেন। আর একটি বড় সমস্যা আমাদের মধ্যে, মা, এই কীর্তনের আসরে বসে কেউ কিন্তু পান দিয়ে জর্দা খাবেন না, তত গুড়ে বালি হয়ে যাবে। জর্দার রস ভিতরে যাবে, নামের রস যাবে, কোন রস ক্রিয়া করবে বলেন তো? পান খান, তাদের দোষ নেই, পান তো আমার মহাপ্রভু সেবা করতেন। পান সেবা করে হাত মুখটা কুলি করে তারপর নাম করতে বসবেন। আমরা তো এই নামের জায়গাটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি। মন্দিরে কখনো আনুগান করতে নেই, একমাত্র রাধা কৃষ্ণের ভজন, হরির নাম কীর্তনই প্রত্যেকে করবেন। এখানে কোনো বাইরের গান বাজনা মন্দিরে বাজবেও না, এবং মন্দিরে আপনারা কীর্তনও করবেন না। এতে তো অনর্থ হয়ে যায়। প্রভুর সামনে যদি অন্য কোনো কীর্তন করি, তাহলে তো প্রভু খুশি হবেন না। কেমন? প্রত্যেকে এদিকে খেয়াল রাখবেন, যেন আমরা প্রভুর মন্দিরে বসে, ভগবানের সম্মুখে বসে আমরা ভগবানের গুণাগুণ কীর্তনই করি। আমরা বাইরের কোনো গান যেন কীর্তন না করি, এইদিকে প্রত্যেকে খেয়াল রাখবেন। অনেকে দেখেন কীর্তন শুনেন, বাদামের আলি চাবান, ছয়ের আলি চাবান, বুট খান, চকলেট খান, এগুলি বন্ধ করুন। আবার সেই মাদুলির নিচে চুকলা বলে পাওয়া যায়, এটা কোনো এটা কোনো যাত্রার প্যান্ডেল নয়, নাম যোগ্য মহাবিধি থন্ডিল। তাই প্রত্যেকে এদিকে খেয়াল রাখবেন। নামে শ্রবণ করার সময় মুখে কোনো চাবাবেন না। অনেকে আরেকটি সমস্যা, আরতি কীর্তনের পর প্রসাদ দেন না হাতে হাতে। প্রসাদ পেয়ে মাথায় মুছছেন, শরীরে মুছছেন, পাটিতে মুছছেন, কি শাস্ত্র বলেন তো? প্রসাদ যদি কমিটি বৃন্দ দেন, তাহলে পাশে একজন হাত ধোয়ার জন্য বালতি 1 গ্লাস জল দিয়ে দিবেন জগে করে। যে ভক্ত প্রসাদ নিল, একজনে জল ঢালবেন, একজন হাত ধোবেন। এটু একটি সেবা। এভাবে কীর্তন হয় না। আচরণ ভালো করতে হবে, নাহলে ক্রিয়া কি করে করবে? কীর্তনে আসরে বসে কোনো কথা বলবে না, বাজে কোনো কথা চলবে না, একেবারে আপন মানে কীর্তন শুনবেন, শ্রবণ করবেন, আমার গোবিন্দের কথা শ্রবণ করবেন। এখানে কোনো বিষয়ের কথা নয়, নাম যজ্ঞের বেদী। আর অনেকে আপনারা হরির লুট প্রদান করেন, বড় বড় পদ্মা এনে বড় বড় জোরে জোরে ঢিল দেন, আর ভক্তের কপাল, চোখ, নাক ফুটা করে দেন। 5 কেজি 10 কেজি একেবারে আরম্ভ। দেখবে মন ভক্ত, আপনার পুণ্য সঞ্চয়ের জন্য লুট দিলেন, আর ভক্তের আঘাত দিলেন। আপনার পুণ্য হলো না পাপ হলো? লুট দিবেন এইভাবে পিছিয়ে, খুব আলতো করে, ভক্তের অঙ্গে ব্যথা না লাগে। আর একটি সমস্যা এসে গো মা, এই যে আপনারা প্রসাদ পান, একটু প্রসাদ থাল নিয়ে বাড়িতে ধরবেন। মন্দির থেকে একটু প্রসাদ কখনো বাড়িতে নিতে নেই, একটু প্রসাদ বহন করতে নেই। আপনার একটু প্রসাদ আরেকজনকে দান করছেন, এ তো অপরাধ হয়ে যাচ্ছে। প্রত্যেকে খেয়াল রাখবেন, একটু প্রসাদ কখনো বাড়িতে নেবেন না। প্রসাদ যতটুকু আপনি নিতে পারবেন, প্রসাদ যেন শাড়িতে না পড়ে, কাপড়ে না পড়ে, নিজের অঙ্গে না পড়ে। প্রসাদ জ্ঞানে ভক্ষণ করবেন, খাওয়ার জন্য নয়। যে যতটুকু নিতে পারেন ততটুকুই নিবেন। প্রত্যেকটা কীর্তনের আসরে গেলে দেখবেন কলের পার মনে মনে চাউলের অন্নের স্তূপাকার হয়,
এটা কেমন প্রসাদ পান আপনারা? এই যে অন্ন ধ্বংস করছেন, এই অন্নের জবাব কে দিবে? সারা বাংলা যেখানে যাবেন মনে মনে অন্ন ধ্বংস করতেন, সবজি ডাউল ধ্বংস করছেন। যে যতটুকু খাবেন ততটুকুই নেবেন। এটা মহাপ্রভুর প্রসাদ, আমার গোবিন্দের প্রসাদ। প্রসাদ কেন সেবা করবেন, তাহলে প্রসাদে ক্রিয়া করবে। আর যদি মনে করেন খাবার জন্য খাচ্ছি, তাহলে তো আরেক কথা। প্রসাদ যেন মাটিতে না পড়ে, খুব সাবধান। ঝোরোমালো ডেনের প্রসাদ সে কি খেলেন? চৈতন্য চৈতামৃত আপনারা শুনেছেন। ঢেনে পড়েছে সেই প্রসাদ ধৌত করে উনি সেবা করলেন। তারা প্রসাদের মর্যাদার কত ঊর্ধ্বে স্থান করলেন। তাই প্রত্যেকে মায়েরা, বাবারা, যারা যারা আমার ছোট মামনিরা আছেন, বন্ধু যারা আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে, সকল ভক্তের উদ্দেশ্যে বলছে, প্রসাদ যেন মাটিতে একটা দানা না পড়ে, খুব সাবধানে পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তি সহকারে প্রসাদ সেবা করবেন। বাড়িতে নিতে হলে একটু প্রসাদ নেবেন না, অন্য পাত্রে প্রসাদ নেবেন, হাত মুখ ধৌত করে, তাহলে প্রসাদটা ক্রিয়া করবে। প্রসাদ যেন লুস্কান না হয়, এদিকে খেয়াল রাখবেন। আর প্রত্যেকে আপনারা যারা যারা সেবা করবেন, এই 4টা দিন সুযোগ পেয়েছেন। কাউ ভক্তকে জল সেবা কর, সেটাও সেবা। শুধু ভুরি ভোজন করলে সেবা নয়। কোন ভক্তকে আপনি অভ্যর্থনা করে শান্ত ভাষায় বললেন বসার জন্য, এটাও একটা সেবা। কেউ প্রসাদ পাচ্ছেন, তাকে জল দিবেন, লবণ দিবেন, অন্নদান করবেন, তাকে যত্ন করবেন, সেটা হলো মহা সেবা। সেবার অনেক রকম। মায়েরা প্রত্যেকে বটি নিয়ে চলে আসবেন। 20 জন মায়েরা যদি বসেন, তরকারি আমানি হয়ে যাবে, অতি দ্রুত করে রন্ধন হয়ে যাবে। নিজের কর্মে একজন মন্দির ঝাড়া দিবেন, কেউ উকলব হিসাবে ভাইস করবে, এটা ক্রিয়া। আপনার কালীগঞ্জে গিয়েছিলাম, ফরেস্ট অফিসার সেক্রেটারি, উনি নিজে থাল একটু প্রসাদ পরিষ্কার করছেন, আবার গলায় গামছা দিয়ে বলছেন, বাবু আপনার প্রসাদ পেয়েছেন। ধন্যতার প্রয়োজন। বৈষ্ণবী অলংকার এখানে। এখানে শুধু ওয়েস্টার্ন কালচারের মতো কোটটায় পরে জায়গা স্থান নয়, এটা সেবার স্থান। আমাকে অর্জন করতে হবে। আরেকটি সমস্যা আমাদের সমাজে, সমস্যা শেষ নেই গোমা। কারো কাছে পূজার চাঁদা, নাম যজ্ঞে চাঁদা আনতে গেলে মাথায় চুলকানি শুরু হয়ে যায়। আর লক্ষ লক্ষ টাকা ছেলে যখন আইপিএল পিপিএল খেলে ধ্বংস করছে, তখন বাবার কোনো আসে যায় না। যারা এই টাকার পাহাড় ব্যাংকে রেখে যাচ্ছেন, আর এই টাকা দিয়ে যদি আপনার সন্তান অপকর্ম করে, সেই পাপ কিন্তু আপনাকে ছাড়বে না। সাধু সাবধান। আপনার একটি বস্তা চাউলে শত শত ভক্তের মুখে আপনি দিতে পারছেন। আপনি ঘরে বসে এতগুলি ভক্ত নিতে পারবেন, কোনোদিন সৌভাগ্য হবে? কিন্তু আপনার এক বস্তা চাউলে হাজার হাজার ভক্তের মুখে যাচ্ছে, সেটা আপনার জীবনে পুঞ্জীভূত পূর্ণ হয়ে থাকছে। প্রত্যেকে এদিকে খেয়াল রাখবেন। নাম যজ্ঞ আসছে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যার যার সামর্থ্য চেষ্টা করবেন কত দেওয়া যায়। দানে আত্মা পবিত্র হয়, মনের পবিত্র হয়, ভগবানের কৃপা লাভ করে। দাতা কর্ণ প্রতিদিন দান করতেন। কনকঞ্জলি দেন ভক্ত মানুষকে। প্রশ্ন করেছিল, তুমি এত দান করো কেন? যে আমার আত্মাটা পবিত্র হওয়ার জন্য। যত দান করবেন আত্মা তত পবিত্রতা লাভ করবে। মায়েরা উদ্ভূত করবেন যে তুমি এখানে চাউল দাও, তোমার সামর্থ্য আছে। অপারেটিভ করবেন কারোর সাথে, এই না হলে সমাজ টিকে থাকবে না। ধর্ম কি করে করবেন? ধর্ম কি বৃন্দাবনে গেলে ধর্ম হয়? মানুষের সেবা করুন, মানুষকে সাথে ভালো আচরণ করুন প্রত্যেকে, তাহলে সংসারটা সুখময় হবে। আমাদের সমাজে আর একটি বড় বিধি, যে আপনারা কারো মারা গেলে, কোনো ভক্ত মারা গেলে আপনারা যেতে চান না। ঘরের মধ্যে স্বামী শুয়ে থাকে, স্ত্রী বাইরে এসে বললে উনি ঘরে নেই। সেই স্ত্রীর উদ্দেশ্যে আমার কথা, উনি যে ঘরে নেই, যখন আপনি মারা যাবেন তখন কোন ইনি আপনাকে শ্মশানে নিয়ে যাবে? আজকে বড় লোক মারা গেলে 80 জন লোক হয়, কিন্তু গরিব মারা গেলে 8 জন লোক হয় না। কারণ বড় লোকের শ্মশানে গেলে কেরোসিন খেলতে পারবে। এখন তো কেরোসিনের বিরাট বাজার চাঙ্গা, বুঝতে পারছেন তো? যে যত লিটার কেরোসিন দিতে পারবে কেরোসিন, বুঝতে পারছেন তো? বুঝে নেবেন, বাগপথে সব কথা খুলে বলা যাবে না। সেই যত লিটার কেরোসিন দিবে তার শ্মশান যাত্রীর অভাব নেই। এটা কিন্তু আমার শাস্ত্রে বলেন, আমার মহাপ্রভু বলেছেন, যদি কেউ মারা যায় খোল করতাল নিয়ে, প্রসাদী চন্দ্র মালা নিয়ে, চরণামৃত্যু নিয়ে তার কাছে যাও, সেই সবকে পরিক্রমা করে নাম করো, গীতা পাঠ করো, নাম করতে সেই সবকে শ্মশানে নিয়ে দাহ করো। আজকে সে অপসংস্কৃতি সমাজটাকে ধ্বংস করে ফেলছে। আজকে দুর্গা পূজা, কালী পূজা ছেলে মেয়েরা কেরোসিন গিলছে, উদ্ভট নৃত্য করছে, এমন উচ্চ সাউন্ডের মাধ্যমে বৃদ্ধ লোক, হার্টের লোক আপনার মন্দিরে মাকে দর্শন করতে পারছে না। এটা কোন সংস্কৃতি পেয়েছেন আপনারা? অনেকে বলে শাস্ত্রে বলেছেন শিব কালী কেরোসিন খায়, কোথায় পেয়েছেন? কোন গ্রন্থে পেয়েছেন আপনারা? এগুলো অশাস্ত্রীয়। এটা ইন্দ্র তৃপ্তির জন্য সমাজটা ধ্বংস করে ফেলছে আজকে কেরোসিনে। কেরোসিন বিরক্ত থাকুন, সমাজকে সুন্দর সুখময় করুন, তাহলে সমাজ
সুখময় হবে। তাই ভক্তগণ, আমরা পাঠের পর একটু অন্তর্কীর্তন করব। আজকে আর কথার বলে বৃদ্ধি করছি না। অনেকে আপনারা কালকে প্রত্যেক একাদশী করবেন। আজকের আলোচনায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে। প্রত্যেকে আপনারা ক্ষমা সত্যি দেখবেন, আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণ ধুলা মাথায় নিয়ে ভাগবত জীবন যাপন করতে পারি। আমাদের প্রত্যেকটা ক্রিয়া যেন সুখময় হয়, আমরা প্রত্যেকে যেন নির্বিঘ্নে মানব জীবন অতিবাহিত করতে পারি। কমিটি বৃন্দের প্রতি আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর এভাবে নাম যজ্ঞে ভাগবতের মহোৎসবের আয়োজন করতে পারে। 10-5 মিলে হাততালি দিয়ে করো নাম সংকীর্তন, একে কাটে কাঁধ মিলিয়ে আপনারা নাম সংকীর্তন করবেন। হিংসা বিদ্বেষ সমস্ত হমেকার বিসর্জন দিয়ে আসল সকে আমরা মিলে মিশে একাকার হয়ে যাই। দুদিনের দুনিয়া কেউ থাকবো না। তাই আমাদের জীবনের লক্ষ্য যে আমাদের নাম করতে হবে, আমরা মানুষ হব, মানুষকে ভালোবাসবো। সমস্ত দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব ভুলে আমরা জাতি বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা প্রভুর নাম করব, আমরা মানুষের সেবা করব। এই প্রতি হোক আমাদের জীবনে। এই কথা রেখে আজকের মতো এখানে ভাগবত আনন্দ কীর্তন বেশ বিশ্রাম। দয়াল শ্রী গুরু মৃদঙ্গ বাজাও। সকলে আমার সাথে কীর্তন করবেন। জয় রাধে। কেমন? কথা বলতে বেগড়া রাধে কৃষ্ণ।